গত দার্সে আমরা কিতাবুস সালাত থেকে পড়েছিলাম 5 ওয়াক্ত আমাদের আউয়াল ওয়াক্ত এবং আখের ওয়াক্ত। ঠিক আছে, ফজরের আউয়াল ওয়াক্ত কোনটা? সুবহে সুবহে সাদিক থেকে শুরু করে তুলুয়ে শামস পর্যন্ত। এই বিষয়টা নিয়ে আউয়াল ওয়াক্ত এবং আখের ওয়াক্ত নিয়ে কারোর মধ্যে ইখতিলাফ, তবে ইখতিলাফ হচ্ছে ফজরের কোন সময়ে নামাজ পড়া উত্তম এটা নিয়ে। হানাফিদের মতে একটু আলোকিত করে, তবে শাফি রহমতুল্লাহ বলেছেন অন্ধকারে। এই দুইটা কৌলকে উলামায়ে কেরামগণ মত দিয়েছেন এভাবে অন্ধকার শুরু করে আলোতে শেষ করা। এই জন্য ফজরের কেরাতটাও একটু লম্বা করে পড়তে গিয়ে এতটুকু সময় লাগে। তো তুলুয়ের ক্ষেত্রে আমরা তিনটা বিষয় পাই। একটা হচ্ছে ফজর আউয়াল, ফজর সানি, সুবহে খাজিব, সুবহে সাদেক, তুলুয়ে শামস। জোহরের অর্থ শুরু হয় কখন? জাওয়ালে শামস থেকে। জাওয়ালে শামস থেকে শুরু করে কোনো বস্তুর ছায়া তার সমান অথবা তার দ্বিগুণ হওয়াটা কার মতে? মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া, এটা ইমাম আযমের মতে। তো এহতিয়াত সতর্কতা হচ্ছে ওই সময়ের পর আসর পড়া। ঠিক আছে, এরপরে কি শুরু হয়? আসর শুরু হয়। এটা হচ্ছে আসরের আউয়াল ওয়াক্ত। আসরের আউয়াল ওয়াক্তটা নির্ভর করতেছে দুই কওলের উপরে। আর সাহেবানের মতে কোনো বস্তুর ছায়া তার, হ্যাঁ, এই সময়টা। তো জোহরের নামাজ বিলম্ব করার এহতিয়াত হচ্ছে কতটুকু? কোনো বস্তুর ছায়া তার মিছিল হওয়া। আচ্ছা, এটা হলো জোহর গেল। আসরের আউয়াল ওয়াক্ত নির্ভর করতেছে দুই কওলের উপরে। আর শেষ কবে? আখের ওয়াক্ত গুরুবে শামস, না, গুরুবে শামসের আগ পর্যন্ত। গুরুবে শামস হয়ে গেলে তো আবার কি শুরু হবে? মাগরিবের আউয়াল ওয়াক্ত। মাগরিবের আখের ওয়াক্ত কোনটা? শাফাক গায়েব হওয়া। তো এখানেও শাফাক আউয়াল, শাফাক সানি আছে। শাফাক আউয়াল কোনটা? আহমার, সাদা নাকি লাল? লাল। আকাশের প্রান্তের সময় কি দেখা যাওয়া? এবার সূর্য অস্ত যাওয়ার পরে যে লালিমা দেখা যায়, এই লালিমা গায়েব হয়ে গেলেই মাগরিবের ওয়াক্ত শেষ। কাদের মতে? আর ইমাম আযম কোনটা নিয়েছেন? সাদা নিয়েছেন। সাদার মধ্যে সাদার কৌলটা ইমাম আযম নিয়েছেন। এটার পক্ষে আর একটা কৌল কার বলছিলাম? সিদ্দিক আকবরের। এবং এটাকে শফক বলা হয়। শফকটা আসছে শফকত থেকে, দয়া, অনুগ্রহ বা রিক্কতুল কলবের নম্র হওয়া। নম্রতাটা সাদার মধ্যে বেশি, লালের মধ্যে বেশি। সাদা, এই জন্য শফকতটা ইমাম আযম সাদাটাই নিয়েছেন। লালিমা যাওয়ার পরে সাদা হয়ে যাওয়া। এরপর দেখো ওয়াউয়াল ওয়াক্তিল উইতরি বাদাল আয়েশা। উইতিরের আউয়াল ওয়াক্ত কখন? ইশারের পর। ওয়াউয়ালু ওয়াক্তিল উইতরি বাদাল আয়েশা। ওয়া আখিরু ওয়াক্তিহা মা লাম ইয়াতলুইল ফজর। ফজর উদিত না হওয়া পর্যন্ত বিতিরের আখের ওয়াক্ত। বিতিরের আখের ওয়াক্ত। তো বিতিরের শুরু কখন বা শেষ কখন এটা নিয়ে ইখতিলাফ আছে। তো একটা মত হচ্ছে যেটাই এশারের ওয়াক্ত শুরু হলেই বিতিরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এশারের ওয়াক্ত শুরু হলেই বিতিরের ওয়াক্ত শুরু হয়ে যায়, মানে এশারের ওয়াক্ত শুরু হয়ে গেলেই সে বিতির করতে পারবে। তবে জুমহুর আহনাফ এই মত এটাই যে এশারের নামাজের পরে হচ্ছে কিসের নামাজ? এখানে বাদাল আয়েশা মানে বিতিরের নামাজ হচ্ছে এশারের তাবে। বিতিরের নামাজ কি? ইশারের তাবে, ইশাকে অনুসরণকারী। কারণ এটা ইমাম আযম বলেছেন যে তার ওয়াক্ত হচ্ছে যখন শাফাক গায়েব হয়ে যাবে। শাফাক যখন কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। এটা ইমাম আযমের মত। তবে সাহেবাইন বলেছেন ইশারের পর। তবে এই বিষয়ে একমত যে এশারের নামাজটা হচ্ছে, বিতিরের নামাজ হচ্ছে ইশারের তাবে। আচ্ছা, ইশারের তাবে কথাটা কেন বলতেছি? তো এখান থেকে কয়েকটা মাসালা নির্গত হবে। এই মশলাটা আমি নিজেই কয়েকবার সম্মুখীন হয়ে গেছি যে এশারের নামাজ পড়ছো, এশারের নামাজ পড়ার পরে সুন্নত 2 রাকাত, এরপর হচ্ছে বিতিরের নামাজ পড়ে ফেলছি। এরপর জানা গেল যে ইমাম সাহেবের নামাজে ভুল ছিল। কত বুঝতে পারছো? তাহলে নামাজ কী করতে হবে? আবার ইয়াদা করতে হবে। নামাজ এশারের নামাজ ইয়াদা করলে হবে নাকি বিতির সহ পড়তে হবে? তো এইটা নিয়ে হচ্ছে কথা বলতে মশলা। তখন হচ্ছে বিতির হচ্ছে ইশারের তাবে। ঠিক আছে, যেগুলো তাবে সেগুলো মতবুর পিছিয়ে আসবে না। হ্যাঁ,
ইশারের নামাজ আদায় করতে হবে। ইশারের সাথে তাবে হচ্ছে ইশারের 2 রাকাত সুন্নত নামাজ, আগেরগুলো না, ইশারের আগেরগুলো, ইশারের পরপর যেগুলো পড়তে হবে এগুলো। যেমন মাগরিবের তাবে হচ্ছে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত এগুলো। তো মাগরিব ভুল হলে মাগরিব ইয়াদা করলে সুন্নতগুলো কী করতে হবে? ইয়াদা করতে হবে। তো অনুরূপভাবে ইশারের সুন্নত, ইশারের 3 রাকাত বিতির। আমরা একবার ইফতার কোর্সের মধ্যে ওই সময় কাতারের মধ্যে সুহি মিজান সহ ছিল। তো উনি নামাজ পড়ার পর বলতেছে কনফার্ম হয়ে গেছে 3 রাকাত নামাজ হয়েছে। তখন প্রায় মানে নামাজের পরে কয়েকজন কনফিউশন ছিল, কয়েকজন বলতেছে মানে নামাজ একটু কম হয়েছে। এই কনফিউশনের ভিতরে খুব প্রেশার ছিল, ঝামেলা ছিল, তো এর ভিতরে সবাই সুন্নত ভিতরে পড়ে গেছে, নামাজ আর ইয়াদা করে নাই। এখন সব পড়ার পরে একেবারে সবাই কনফার্ম হয়ে গেছে যে নামাজটা ভুল ছিল। এখন কি করবে? নামাজ তো আবার আদায় করতে হবে। নামাজ আদায় করছে। এখন এদিকে আবার ছিল একটা প্রোগ্রাম, এমনি সময় নাই, এরপরে এদিকে আবার আরও সময় যাচ্ছে। তো সুইমিদা জিজ্ঞেস করতেছে এগুলো সব পড়তে হবে, মানে এত টাইম কই, এগুলো সব পড়তে হবে কিনা? আমাদের যেটা বলে সেটা বললেও যাচ্ছে, বলছে না সবগুলো পড়তে হবে। এটা একটা ইয়া ছিল, অন্যরও আনকমন ছিল, মশলাটা জানা ছিল না হয়তো। আচ্ছা, তো এখানে একটা মশলা লিখতে, মানে এটা ইশার যেহেতু ভিতির যেহেতু ইশারে তাবে, সেজন্য পুরো মশলা বের হয়েছে এরকম যে ইজা সাল্লাল আইসা বিগয়র ওয়াজুইন নাসিয়ান, কেউ অজু ভুলে অজু ছাড়া কি পড়েছে? সে নামাজ পড়েছে। এটা পড়ার পরে পরবর্তীতে গিয়ে ধরো সে কোনো কাজটা করছে পড়ে, এরপরে পড়ো অসাল্লাল বিউদুইন, সে ভিতির পড়েছে কি সহকারে? তো সুম্মা তাযাক্কার, এরপর তার কি হলো? স্মরণ হলো যে ইশারার নামাজ পড়ছে কি ছাড়া? অজু ছাড়া। তো তখন কি করবে? আবার ইশার পর আবার কি করতে পড়ে দিতে হবে, যেহেতু সে অজু সহকারে পড়লেও পড়ুক, আবার পড়তে হবে, যেহেতু সেটা তার। অথবা সাল্লাল আইসা ফি সাউবিন, এসে ঈশা পড়েছে কাপড় সহ, বলে ভিতরে ফি সাউবিন আখর, অথবা অন্য কাপড় দিয়ে পড়ছে। ঈশা এক কাপড় দিয়ে পড়ছে, ভিতির আর কাপড় দিয়ে পড়ছে। ফাতাবাইয়ানা, এরপরে সে জানতে পারলো যে আন্নাল্লাযী সাল্লা ফিহিল আইসা নাজাসুন, যে কাপড় দিয়ে ঈশা পড়েছিল সেটাতে কি ছিল? নাপাকি ছিল। ফাইন্নাহু ইউঈদুল আইসা, ফাইন্নাহু, সে ঈশাকে কি করবে? ইয়াদা করবে। এবং দুন আল ভিতিরকে কি করবে? ইয়াদা করবে না। এটা কার মতে? এটা ইনদাহু ইমাম আজমের মতে। কার মতে? ইমাম আজমের মতে। এটা অজুর বিষয়, আর এটা হচ্ছে কাপড়ের বিষয়। কথা বুঝতে পারছো? কাপড় ভিন্ন। এমনি ওই ইয়ার ক্ষেত্রে অজুর বিষয় হয়ে গেলে সেক্ষেত্রে কি কোনোটাই ইয়াদা করবে। আচ্ছা, এখানে এটার একটা ইয়া দিছে, যেহেতু মাগরিব এবং ঈশাকে মুজদালিফায় একত্র করা হয়। কোথায়? মানে ভিতিরটা তো মনে করো একটা স্বতন্ত্র ওয়াক্ত বা স্বতন্ত্র নামাজ, তো এটাকে ঈশারের ভিতরে কেমনে ঢুকলো? তো বলছে এটার রেওয়াজ শরীয়তের মধ্যে আছে, এরকম সূরত অনেকগুলো পাওয়া যায়। যেমন মুজদালিফার ক্ষেত্রে মাগরিব ঈশা একত্র করা হয়, অথবা কারো নামাজ ফৌত হয়ে গেছে, তখন সে একই ওয়াক্তের ভিতরে কি আসতেছে? একই ওয়াক্তের ভিতরে অন্যান্য ফরজ নামাজ আদায় করতেছে না? তাহলে একই ওয়াক্তের ভিতরে একাধিক ফরজ নামাজ যুক্ত করা কি আছে? যায় আছে। এইটা ওইটা বোঝানোর উদ্দেশ্য যে ইশারের সাথে ভিতির একই ওয়াক্তে হওয়াটা কোনো দোষণীয় নয়, এটা বৈধ। আচ্ছা, দুই ওয়াক্ত বলতে তোমার অন্য ওয়াক্তে কাজা নামাজ বাকি আছে, এইগুলো সব তুমি জোহর রকম করতেছো। এমনি এক ওয়াক্তের ভিতরে তুমি কি ওয়াক্ত কেমনে বলবা? ওটা মিনা মুজদালিফার জন্য খাস, ঠিক আছে? হ্যাঁ, এই যে কথাটা কাপড়ের ব্যাপারে যে মশলাটা বলছিলাম, এটা শুধু ইমাম আজমের মতে। তবে সাহেবের মতো হচ্ছে দুটোটা কি করতে হবে? অথবা এটার উপরে, সাহেবের উপরে, ঠিক আছে? তাহলে ঈশা যদি ফাসাদ হয়ে যায়, তাহলে ভিতরে কি হয়ে যাবে? ফাসাদ হয়ে যাবে, যেহেতু ভিতরে হচ্ছে ঈশারের দাবি। এটা এই মশলাটা মনে রাখবা। আচ্ছা, এরপর আসো ওই ইস্তাহাবুল ইসফারু বিল ফজর, ফজরকে ইসফার করাটা হলো মুস্তাহাব। ফজরের ওয়াক্তকে ইসফার করা, একটু ফর্সা করে পড়া, একটু আলো করে পড়াটা মুস্তাহাব। মাজহাব শাফির মধ্যে বলা হয় গলাস, ইস্তাহাবুল গলাস, মানে অন্ধকার পড়াটাকে মুস্তাহাব বলে। আচ্ছা, ওয়াল ইবরাদু বিজ-যুহরি ফিস সাইফ,
গ্রীষ্মকালে জোহরকে ঠান্ডা করাটা মুস্তাহাব। গ্রীষ্মকালে জোহরকে কি করা? ঠান্ডা করা মানে হচ্ছে গ্রীষ্মকালে সূর্যের তাপটা প্রচণ্ড থাকে, তো একটু বিলম্ব করলে সূর্য আর একটু কী হয়, শীতল হয়ে যায়, টেস্টটা একটু কমে। ও তার দিমুহা ফি শীতা, এবং শীতকালে ওই কাকে জোহরের ওয়াক্তকে কী করা, তার ডিম করা, একটু অগ্রগামী করাটা, এটা হচ্ছে কি মুস্তাহাব। বুঝে গেছে? তাহলে গ্রীষ্মকালে হচ্ছে বিলম্ব করা, আর শীতকালে হচ্ছে তো বিলম্ব। গ্রীষ্মকালে যে বিলম্ব করবো, কতটুকু বিলম্ব করা যাবে? কোনো বস্তুর ছায়া তার মিছিল হওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে? যেটার মধ্যে সাহেবান যে কোনটা বলেছেন, এটা এহতিয়াত হচ্ছে এতটুকু পর্যন্ত করা, এটা হচ্ছে সতর্কতা। আচ্ছা, ওয়া তাখিরুল আসরি, আসরকে কি করা? বিলম্ব করা। মা লাম তাতাগায়্যারু শামস, সূর্য তাগায়্যুর হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত, সূর্য তাগায়্যুর না হওয়া পর্যন্ত। আচ্ছা, তাহলে আসরের নামাজকে বিলম্ব করা মুস্তাহাব। আসরের নামাজকে কতটুকু পর্যন্ত? সূর্য পরিবর্তন না হওয়া পর্যন্ত। আচ্ছা, ওয়া তা'জিলুল মাগরিব, মাগরিবকে কি করা? মাগরিবকে বিলম্ব তাড়াতাড়ি করাটা হচ্ছে মুস্তাহাব। ওয়া তাখিরুল আইশা, এবং ঈশাকে বিলম্ব করা। ইলা মা ক্বাবলা সুলুসিল লাইল, ঈশাকে বিলম্ব করা কতটুকু পর্যন্ত? রাতের সুলুস হওয়ার আগ পর্যন্ত, 3/1 ভাগ। আচ্ছা, তো ওয়ুস্তাহাব্বু ফিল বিত্রি, বিত্রের ক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে হলো লিমাই ইয়ালাফু, তোমাদের এখানে কি আছে ভারত? ইয়ালাফু। আচ্ছা, যার ইয়ালাফু মানে যার আদত, যার অভ্যাস আছে, সলাতাল লাইল, তাহাজ্জুদের যার অভ্যাস আছে, আন ইউআখিরুল বিতরা, সে বিতিরকে বিলম্ব করবে, ইলা আখিরিল লাইল, রাতের শেষ পর্যন্ত। ওয়ুস্তাহাব্বু, বুঝে গেছে? আর ওয়াইন লাম ইয়াসকি, ওয়াইন লাম ইয়াসিক, যার কি নেই? তাহাজ্জুদের অভ্যাস নেই, নিশ্চয়তা, ঠিক আছে? মানে ওয়াসাকা ইয়াসিকু মানে হলো নির্ভরতা থাকা, নিশ্চয়তা থাকা। যার নিশ্চয়তা নেই বিল ইন্তেবাহ, জাগ্রত হওয়ার ব্যাপারে, তাহলে আউতারো, সে বিতির পড়বে কবলান নাওমি, ঘুমানোর পূর্বে। তার জন্য উত্তম হচ্ছে সে ঘুমানোর আগে কি করে ফেলবে, বিতির। যার অভ্যাস নাই, ঠিক আছে? আর যার অভ্যাস আছে তার উচিত হলো বিতিরকে কখন পড়া? তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদ পড়ে তারপর তাহাজ্জুদের সাথে মিলানো, এটা হচ্ছে সুন্নাহ। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, মোট 6 রাকাত, 11 রাকাতের হাদিস আছে। তো এই 11 রাকাতের হাদিসের তাদবিক হচ্ছে এটা হানাফিদের পক্ষ থেকে, যে নবীজি 8 রাকাত কি পড়েছেন? তাহাজ্জুদ পড়েছেন, 3 রাকাত বিতির পড়েছেন, মোট 11 রাকাত। এখন এই এতটুকু শেষ হলো, এগুলো হলো ওয়াক্তের মুস্তাহাব সময়। এর আগে যেগুলো পড়েছে সেগুলো হচ্ছে ফরজ ওয়াক্ত যেগুলো আছে। এখন মুস্তাহাবগুলোর ব্যাপারে একটা মাসলা মনে রাখবা, সেটা হলো প্রথমত ফজরের ওয়াক্তের ব্যাপারে কি বলেছি? মুস্তাহাব কোনটা? ফজরের আসফার। তো এসফারের হদ কি? এসফারের সীমানা কতটুকু? এসফারের সীমানা হচ্ছে আইয়াদখলা মুগাল্লাসান, গলসের মধ্যে প্রবেশ করবে। ওই তাওয়ালুল কিরাতা, কিরাতকে সে কী করবে? লম্বা করবে। ওয়াখতিমু বিল আসফার, একটু আলোতে গিয়ে নামাজ কী করবে? শেষ করবে। নামাজটা শুরু করবে বা মসজিদে প্রবেশ করবে তখন অন্ধকার অবস্থায়। নবীজির তো দুটোটা হাদিস আছে, নবীজি অন্ধকারে নামাজ পড়েছেন, কারণ জিবরাইল আলাইহিস সালাম প্রতিটি ওয়াক্তকে আউয়াল ওয়াক্ত এবং আখির ওয়াক্ত বোঝানোর জন্য 2 ওয়াক্তে নামাজেই করেছেন, আদায় করেছেন। বুঝে গেছে? এই জন্য আসফারের হদ কতটুকু? যে অন্ধকার শুরু করবে, কেরাতকে লম্বা করে আলোতে গিয়ে কী করবে? শেষ করবে। এখন সমস্যা যে আমরা কেরাত পড়ি ছোট, কথা বুঝে নাই? সূরা দোহা পড়লে তো আসফার শুরু হয়েও শেষ হবে না, কথা বুঝে নাই? তখন তো কেরাত পড়া হতো দীর্ঘ কেরাত, ফজরের কেরাত, আর মানুষের ধৈর্য ছিল, উনি কারি সাহেব পড়তেছেন লম্বা করে, কথা বুঝে নাই? সূরা দাহার ওই সব পড়া সুন্নাত ফজরে। তো এটা গেল। আরেকটা হলো জোহরের ওয়াক্তকে কতটুকু কী করা?
একটু ঠান্ডা করে পড়া, ঠান্ডা করা মানে জোহরের ওয়াক্ত থেকে বিলম্বে পড়া আর কি, সে গরমকালে। তো এইটা বিলম্ব করার ক্ষেত্রে তিনটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো আইয়ুসাল্লিয়া সলাতা বিজামাআতিন ফি মসজিদিন জামাআতিন। যদি এই শর্তটা পাওয়া যায় যে নামাজটা জামাতে হবে মসজিদের মধ্যে। কোথায়? সবাই সম্মিলিতভাবে একমত হয়েছে নামাজটা মসজিদে হবে জামাতে, এক। দ্বিতীয়ত আইয়াকুনা ফিল বিলাদি হাররা, দেশের মধ্যে প্রচণ্ড গরম, এটা প্রমাণিত থাকতে হবে, ঠিক আছে। 3 নাম্বার হলো আইয়াকুনা যালিকা ফি শিদ্দাতিল হার, গরমের তীব্রতাটা কি অনেক বেশি। আমাদের দেশে তো গরম, তবে যেখানে এই সিদ্ধান্তটা নিচ্ছে সেখানে কি গরমের তীব্রতাটা বেশি, যেটা সহনীয় নয়। এরকম পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে বিলম্ব করার জন্য এগুলোই শর্ত। তো বুঝতে পারছো? এমন তুমি বাসায় পড়তেছো, তখন তো অত বিলম্ব করি দরকার নেই, ঠিক আছে, অগ্রগামী যতটুকু সম্ভব হয়। কারণ এটা হবে যে জামাতের ফজিলত আমরা পাওয়া যাচ্ছে না বাসায় পড়লে, ঠিক আছে। নিজে যখন পড়তেছি তখন বিলম্ব হয়ে গেলে তখন নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এই জন্য এই শর্তটা লাগিয়ে দিয়েছে যে যদি মসজিদের মধ্যে হয় সেক্ষেত্রে বিলম্ব করলে অসুবিধা নেই। সেজন্য যে কোনো নামাজ আউয়াল ওয়াক্তের মধ্যে পড়ে ফেলাটাই কি, তো কারণ একাকি পড়তে গেলে সেটা যে কোনো নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে, এই জন্য। আচ্ছা, এরপরে বলতেছে যে শীতকালে অগ্রগামী করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা ঠিক আছে। এরপর যে বিষয়টা জানতে হবে, আসরকে বিলম্ব করা সূর্য পরিবর্তন হওয়া পর্যন্ত। তো সূর্যের পরিবর্তন এটা কেমনে বুঝবো? সূর্যের পরিবর্তনের ব্যাপারে বলা হয়েছে যে সূর্যটা প্লেটের মতো হয়ে যাবে। কিসের মতো? মানে সন্ধ্যাকালীন সূর্যটা দেখবো একটা প্লেটের মতো হয়ে গেছে, একবার হলুদ হয়ে, ঠিক আছে। এটা হচ্ছে সূর্যের পরিবর্তন হয়ে যাওয়া। এবং আরেকটা হলো লা তাহাররু ফিহিল আয়ুন, যে এদিকে তাকালে চক্ষু কষ্টে পরিচিত হবে না। কথা এমনি সূর্যের দিকে তাকানো যাবে, কিন্তু ওই সময়ে কিন্তু মোটামুটি তুমি সূর্যের দিকে তাকাইতে পারবা, মানে চোখ এদিকে তাকাই, চোখের কি হবে না, কষ্ট হবে না। যদি এরকম হয় তাহলে বুঝতে যাবে যে সূর্য কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটা আখের ওয়াক্ত হচ্ছে পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত, সূর্যের পরিবর্তন হয়ে যাওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ কি, হ্যাঁ আগ পর্যন্ত মুস্তাহাব, আর কি আগ পর্যন্ত কি মুস্তাহাব। একবার সূর্য ইয়া হয়ে গেলে তখন মাকরু সহকারে নামাজ পড়া কি আছে, জায়েজ পরিবর্তন হয়ে গেলে। আচ্ছা, ওয়া তাজিলুল মাগরিবকে কি করা, মাগরিবকে তাড়াতাড়ি করা। মাগরিবকে সবসময় তাড়াতাড়ি করাটা মুস্তাহাব, তবে যদি মেঘাচ্ছন্ন হয় আকাশ যদি বর্ষাকালে বিশেষ করে একেবারে মেঘ হয়ে গেছে, তখন তোমার আসরের শেষ ওয়াক্তকে মাগরিব মনে হবে। কথা বুঝতে পারছো? ওই সময় মুস্তাহাব হচ্ছে তাখির করা, ওই সময় মুস্তাহাব হচ্ছে কি করা, তাখির করাটা হচ্ছে মুস্তাহাব। মানে এমন জায়গায় গিয়েছে যেখানে আজান নাই কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে মাগরিব। তো বর্ষাকালে বা মেঘাচ্ছন্ন হয়ে গেলে তুমি অগ্রগামী করে গেলে দেখা যাবে তখন ওয়াক্ত হয়নি, তাজিল করতে গেলে দেখা যাবে যে কি। তো যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় সেক্ষেত্রে ইয়াকিন সহকারে বিলম্ব করে নামাজ পড়াটা হচ্ছে মুস্তাহাব। আচ্ছা, আর এশারের ওয়াক্তের ব্যাপারে কি বলছিলাম? এশারের সুলুসুল লাইল, প্রথম অংশের মধ্যে নামাজ পড়াটা কি মুস্তাহাব। যদি নিসফের মধ্যে গেলে বৈধ, আর এরপর হচ্ছে গেলে মাকরুহ, এটা মনে রাখবা। আর যদি গরমকালে ইশারের নামাজ তাজিল করাটা মুস্তাহাব। এমনি তো আম মাসালা হচ্ছে এশারের নামাজকে একটু বিলম্ব করে পড়াটা কি মুস্তাহাব, কিন্তু গরমকালে তাজিল করা, কেন লিয়াজিদি কসরিল লাইল, রাত ছোট হওয়ার কারণে। গ্রীষ্মকালে কি রাত কি, এখন তুমি 3 ভাগ করার মতো সময় পাবে না, কথা বুঝে গেছে? সেজন্য আউয়াল ওয়াক্তের মধ্যে পড়ে ফেলাটা হচ্ছে মুস্তাহাব এশারের নামাজ। তাহলে গেল এতটুকু কথা।
আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত দেখো। বাবুল আজান থেকে ধরো, বাবুল আজান। আজানের আগে সলাতুল আওকাত আলোচনা করছে, আওকাতুস সলাত, নামাজের সময় নিয়ে আলোচনা করছে। তো নামাজের সময় নিয়ে আলোচনা করার কারণ হলো আগে হচ্ছে সবব, তারপরে হলো কি মুসাব্বাব। মানে আজানের আলোচনাটা ওয়াক্তের পরে আনছি কেন? আজান কি ওয়াক্তের আগে দেওয়া যায়? দেওয়া যায় না। এই জন্য আগে ওয়াক্ত আসতে হবে, তারপর হচ্ছে আজান। আগে ওয়াক্ত তারপরে এটা বোঝানোর জন্য সিকোয়েন্সটা মেনটেন করছে। আচ্ছা, বাবুল আজান। আল আজানু সুন্নাতুল লিস-সালাওয়াতিল খামসি। পাঁচ ওয়াক্তের নামাজের জন্য আজান দেওয়াটা কি সুন্নাত। ওয়াল জুমআতু, ওয়াল জুমআতু, এবং আজানটা কি সুন্নাতুল জুমআ, সুন্নাতুল জুমআ, জুমার সুন্নাত, জুমাতে আজান দেওয়াটা সুন্নাত। দুনা মা সিওয়াহা, দুনা এগুলো ব্যতীত, এগুলো ছাড়া যেগুলো আছে সেগুলোর জন্য কি নয়? সুন্নত, সুন্নত নয়। যেমন আর কি কি নামাজ আছে? বিতিরের নামাজ আছে, তারাবির নামাজ আছে, সালাতুল কুসুফ আছে, ঠিক আছে? আরও যত ধরনের নামাজ আছে সেগুলোর জন্য একেবারে এলাম দেওয়া, এটা কিনে জায়েজ, জায়েজ নেই। এগুলো মানুষ সম্মতিক্রমে এগুলো আদায় করবে। আচ্ছা, এরপর তোমাদের এবারটা আছে ওয়াসিফাতুল আজানি আন ইয়াকুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আছে। আচ্ছা, তো এখানে মনে রাখবা আজান শব্দের অর্থ হচ্ছে এলাম। আজান শব্দের অর্থ কি? এলাম। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শব্দ দ্বারা মানুষকে আহ্বান করা বা মানুষকে সতর্ক করার নাম হচ্ছে আজান। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শব্দ দিয়ে এলামি মখসুসিন ফি আওকাতি মখসুসিন মখসুসিন বি আলফাজি মখসুসিন জুইলাত ইলমান লিসসালাত, মানুষকে নামাজের এলম দেওয়ার জন্য আহ্বান করাটার নাম হচ্ছে কি? আজান। আচ্ছা, তো আজানের ব্যাপারে কোরআন শরীফ, পবিত্র কোরআনের মধ্যে আয়াত ওইটা দিয়ে বের করছে, ওয়াইদা নাদাইতুম ইলা সলাত, এটা, অথবা ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ওখানে ওই নুদিয়া আহ্বান, এখান থেকে মূলত আজানের ইয়া বের করছে, সুবুত। খেয়াল করো, আচ্ছা, এটা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়াটা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সুন্নত। কোন সুন্নত? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। তো এগুলো ব্যতীত বিতিরের নামাজ, তারাবির নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ এবং সালাতুল কুসুফ, এগুলোর জন্য আজান দেওয়া কিনা জায়েজ, জায়েজ নেই। তো তোমাদের এখানে, আমার এখানে একটা ইবারত বেশি আছে জাওহারুন নায়ারের মধ্যে। তোমাদের এখানে পরের ইবারতটা কি? লা তারজিআ ফিহি, লা তারজিআ ফিহি। আচ্ছা, এখান থেকে বলতেছি লা তারজিআ, এরপর কি আছে? لا ترجيع فيه ويزيد في آذان الفجر بعد الفلاح। আচ্ছা, আজানের মধ্যে তারজিউ নেই, লা তারজিউ ফিহি, আজানের মধ্যে তারজিউ নেই। আজানের মধ্যে তারজিউ নেই, এটার কি অর্থ? আজানের মধ্যে ছোট কথা, একবার ছোট করা একবার বড় করা, এরকম তারতম্য করা, এটা কিনা জায়েজ, জায়েজ নেই। এক ধাসে আজান দিতে হবে। আজানের দাস হচ্ছে এক ধাসে দেওয়া, অর্থাৎ তুমি শাহাদাতাইনকে ছোট করে ফেলছো, এরপর ওগুলাকে খুব বড় করে বলা, এরকম তার যে করা যাবে না। তবে শাফি রহমতুল্লাহ বলছে করা যাবে, হানাফিদের মধ্যে করা যাবে না। ওয়াজিদু ফি আযানিল ফাজরি বাদাল ফালাহ, ফজরের আজানের মধ্যে ফালাহের পরে কি করবে? জিয়াদা করবে, বৃদ্ধি করবে। আসসালাতু খায়রুম মিনান নাওম, কি বৃদ্ধি করবে? আসসালাতু খায়রুম মিনান নাওম কয়বার? মাররাতাইন, দুইবার। আচ্ছা, ওয়াল ইকামাতু মিসলুল আযান, ইকামত কিসের মতো? আযানের মতো। ইল্লা, তবে আন্নাহু ইয়াজিদু ফিহা ফিল ইকামা, ইকামতের মধ্যে জিয়াদা করবে বাদা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহর পরে কি? কত ইকামতিস সালাহ, মাররাতাইন, কয়বার? দুইবার কত ইকামতিস সালাহ বলবে। আচ্ছা, ওয়ায়াতারাসসিলু ফিল আযান, আযানের মধ্যে তারসিল করবে। ওয়ায়াহদুরু ফিল ইকামাতি, ইকামতের মধ্যে হাদর করবে। আযানের মধ্যে তারসিল করা মানে হলো এটা তারতিলের মতো, ঠিক আছে? ধীরে ধীরে করবে, কারণ আযানের মধ্যে যাতে মানুষ জবাবটা দিতে পারে। একটা শব্দ বলার পরে আরেকটা শব্দের মধ্যে একটু সময় নিয়ে বলা, এটাকে বলা হয় তারাসসুল। আর একামত দিবে যে হাদর করে,
ঠিক আছে, আস্তে আস্তে নয়, একেবারে একটু একটু স্পিড থাকবে এটার মধ্যে আজানের চেয়ে। ওয়াস্তাকবিলু বিহিমাল কিবলা, উভয়ের ক্ষেত্রে কিবলার দিকে কী করবে? ইস্তেকবাল করবে। আজান এবং ইকামত উভয়টি কিবলার দিকে ফিরবে। ফাইজা বালাগ ইলা ইলা সলাত, যখন সে সলাতের পর্যন্ত পৌঁছবে, মানে হাইয়া আল সলা পর্যন্ত পৌঁছবে, ওয়াল ফালা এবং হাইয়া আল ফালা পর্যন্ত পৌঁছবে, হাওয়ালা ওয়াজহাহু ইয়ামিনান ওয়া শিমালান, সে তার চেহারাকে ডান এবং বামের দিকে তাহাউল করবে, ফিরাবে। ঠিক আছে, আচ্ছা। ওয়াইওয়াজদিনু, সে আজান দিবে। আচ্ছা, ওয়াইওয়াজদিনু লিল ফাইতাতি ওয়া ইউকিমু, ফাইতা নামাজের জন্য আজান দিবে এবং কি করবে? ইকামত দিবে। কাজা নামাজের জন্য আজান দেওয়া এবং ইকামত দেওয়া দুটোটা কি আছে? জায়েজ আছে, জায়েজ আছে। আচ্ছা, ফাইন ফাতাতহু সালাওয়াত, যদি সে কি করে? ফাইন ফাতাতহু সালাওয়াতিন, যদি সে অনেক নামাজ ফৌত করে ফেলে, হারিয়ে ফেলে, আজানা লিল আউলা ওয়া আকামা, প্রথমটির জন্য আজান দিবে এবং কি দিবে? একামত দিবে। ওয়াকানা মুখাইয়িরান, তার জন্য এখতিয়ার রয়েছে ফিস্তানিয়াতি, দ্বিতীয় নামাজের জন্য, দ্বিতীয় কাজা নামাজের জন্য, ইনশা আজানা ওয়া আকামা, যদি সে চায় আজান দিবে, একামতও দিবে। একাধিক 4-5 ওয়াক্ত নামাজ ছুটে গেছে, তখন এক ওয়াক্তের প্রথম ওয়াক্তের জন্য আজান একামত দিবে, বাকিগুলোর জন্য দিবে না। যদি সে চায়, তার এখতিয়ার আছে, সে চাইলে সবগুলোর জন্য আজান একামত সবগুলো দিতে পারবে, জামাত সহকারে। আজানের মূল উদ্দেশ্য হচ্ছে কি করা? এলান করা, সতর্ক করা। একজন থেকে 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, ও নিজে নিজে পড়তেছে, এখন সে চাইলে দিতে পারবে। ঠিক আছে, নিজে নিজে। এটা যেহেতু কিসের সুন্নত বলছে? হ্যাঁ, নামাজের সুন্নত বলছে আজান দেওয়াটা। তো তুমি আজান দিয়ে ছোটো করে দিবা আর কি, এটা তো মানুষকে শোনানোর দরকার নেই, অ্যালার্ম করার দরকার নেই। আচ্ছা, ওয়াইন শাহ ইকতাসার, যদি সে কী করে? ইকতাসার করে, ছোটো করে, আলাল ইকামত, যদি সে চায় কী করবে? আজান দিবে, একামত দিবে, এবং যদি সে চায় ইকতাসার, সে একামতে ইকতাসার করবে। আচ্ছা, ওয়ায়ামবাগি, উচিত হলো আইওয়াজদিনা, আজান দেওয়া, ওয়া ইউকিমা আলা তুহরিন, পবিত্র অবস্থায় কি দেওয়া? আজান একামত দেবো, এটা উচিত, আবশ্যক বলে না, উচিত বলছে। আচ্ছা, ফাইন আজানা আলা গায়রি ওয়াজুইন জাযা, যদি কেউ ওযু ছাড়া কি দেয়? আজান দেয়, কি আছে? জায়েজ আছে। ওয়া ইকরাহু, মাকরুহ হলো আন ইউকিমা, একামত দেওয়া, আলা গায়রি ওয়াজুইন, হ্যাঁ, ওযু ছাড়া একামত দেওয়া, এটা কি? মাকরুহ। আচ্ছা, ওয়াইওয়াজদিনা, এবং আজান দেওয়া, ওয়া জুনুবুন, জুনুবি অবস্থায় আজান দেওয়াটাও মাকরুহ। ঠিক আছে, ওযু ছাড়া একামত দেওয়াটা মাকরুহ, আর জুনুবি অবস্থায়, গোসল ফরজ অবস্থায় আজান দেওয়াটা মাকরুহ। তবে এমনি স্বাভাবিক হাদস অবস্থার মধ্যে দেওয়া দিলে কি হয়ে যাবে? ওযু আজান হয়ে যাবে। ওয়ালা ইউয়াজদিনু লিসলাতিন, এই ওই নামাজ কবলা দুখুলি ওয়াক্তিহা, ওয়াক্ত প্রবেশ করার পূর্বে আজান দিবে না। ইল্লা ফিল ফাজরি ইনদা আবি ইউসুফ, ইমাম আবু ইউসুফ আমাদের মধ্যে শুধু ফজর ওয়াক্ত দিতে পারবে। তবে জুমহুর মত হচ্ছে কি? ওয়াক্ত প্রবেশের পূর্বে আজান দেওয়া যাবে, যদি দিয়ে ফেলে সেটা কি করবে? আবার দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, আজান দেওয়া মানে ওয়াক্তের ব্যাপারে মানুষকে কি করা? এলাম করা। তো আজান, ওয়াক্তটা হলো সবব, আর আজানটা হলো মুসাব্বাব। আগে ওয়াক্ত আসবে, তারপর কি দিতে হবে? আজান, আর তারপর আজান দিবে না। এগুলো আমার তাহারাতের মশালা চলে গেছে। তো আজান তো মসজিদের ভিতরে দেওয়া যায় না, মানে মসজিদের ভিতরে দেওয়াটা মাকরুহ। আজানের মুস্তাহাব হচ্ছে কি? কোথায় দেওয়া? বাইরে দেওয়া। এই জন্য তো মসজিদের একটা সাইড রাখে, যাতে বাইরে কি দেওয়া যায়? আজান দেওয়া যায়। এমনি আজানের জন্য সুন্নাহ হচ্ছে মসজিদের বাইরে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বড় আওয়াজে কি দেওয়া? আজান দেওয়া। এটা হচ্ছে আজানের সুন্নাহ পদ্ধতি। এখন তো আমে বলওয়া হয়ে গেছে, মানে মসজিদের, সবাই মসজিদের ভিতরেই দেয়। তবে অধিকাংশ মসজিদে এটা জায়গাটা রাখে, মানে এটাকে মসজিদের ভিতরে ধরো না, কিছু মানে একটা জায়গা করে রাখে, তো ওইটার ভিতরে মসজিদের মাইকটা সবগুলো রাখে, এখানে ভিতরে ঢুকে আজান দেয়। এটাই ভালো, মানে এটা মসজিদের সীমানা হিসেবে ধরা হয় না। আচ্ছা, তো এটা এরকম ঢোকার জন্য আলাদা থাকে, অনেক সময় মানে
আমি অনেক জায়গায় দেখছি মসজিদ মুয়াজ্জিনের রুমের ভিতর থেকে কি দিতে পারে, আজান দিতে আজান দিতে পারে, এটাই ভালো। কথা বুঝো নাই? মসজিদের ভিতরে না হলে হয়েছে। তো এই জন্য এটা নিয়ে যে ইখতিলাফ কি জুমার আজানটা কি ইমাম সাহেবের সামনে দিবে নাকি দরজায় গিয়ে দিবে, এগুলো নিয়ে ইখতিলাফ। কথা বুঝো নাই? আচ্ছা, এখন এতটুকু গেল আমাদের আজানের ব্যাপারে এবারত থেকে মৌলিক মাসালা। এখন আমরা কয়েকটা এগুলো থেকে পুরোই মাসালা খেয়াল করব। ভালো করে খেয়াল করো। সাহেব জাওহারাতুন নাইয়ারা কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি বলা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে একটা দীর্ঘ আলোচনা আছে যে আল্লাহ তাআলা তার হাবিবের শানকে এত বেশি বুলন্দ করেছেন, কোথাও তা বাদ দেয় নাই, একেবারে আজানের মধ্যেও ঢুকিয়েছে, শাহাদাতের মধ্যে ঢুকিয়েছে, উভয় শাহাদাত, আশহাদু দিয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উভয় শাহাদাতের ঢুকিয়েছে। তারপর ওয়াফিল আজান ওয়াল ইকামত ওয়াল খুতবার মধ্যে ঢুকিয়েছে। খুতবা মানে লম্বা পুরোটা বলে না, খুতবা মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের এতটুকু বললে কি হয়ে যায়, মানে আরও তসবিহ পরিমাণ বললে খুতবা আদায় হয়ে যায়। ওয়া তাশাহুদ, এবং নামাজের তাশাহুদের মধ্যে ঢুকিয়েছে। তো এতটুকু গেল। তো হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, ঠিক আছে? তোমরা নামাজের দিকে এসো এবং তোমরা কিসের দিকে এসো? কল্যাণের দিকে এসো। তো কল্যাণ কি বলা হচ্ছে? ফালাহ, হাইয়া আলাল ফালাহ হুয়ান নাজাত, এটা হলো মুক্তি। তো মুক্তি কারা পাবে? ওয়াল মুফলিহুন হুমুন নাজুন, যারা সফল হচ্ছে, যারা কি পায়? নাজাত পায়। যারা মুক্তি পায় তারাই হচ্ছে কি সফল। সুতরাং যারা মসজিদের দিকে যাবে হাইয়া আলাল ফালাহের দিকে, তারাই হবে কি সফল। আচ্ছা, ওয়ালা তারজিআ ফিহি, যেটা বলছি নামাজের মধ্যে কি করা? সিররান ইলা কাউলিহি ফিল মাররাতিল আউলা, প্রথমবারের মধ্যে একটু গোপন করে পড়া, তার শাহাদাতের প্রথমটা, এবং দ্বিতীয়টা রফাআন সৌতাহু, তার আওয়াজকে কি করে পড়া? বড় করে পড়া। এটা হচ্ছে তারজিয়া। এটা কি নেই? জায়েজ নেই। আচ্ছা, আজানের মধ্যে সালাতু খায়রুম মিনান নাওম কয়বার বলবে? 2 বার। কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানা লিল ফাজর, ফজরের মধ্যে কি দিয়েছেন? এই ঘটনাটা একটু মনে রাখবা, কেন সালাতু খায়রুম মিনান নাওম 2 বার বলতে হয়। তো বেলাল আজান তো মূলের মধ্যে এগুলো ছিল না, এগুলো পরিযুক্ত হয়েছে আর কি। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছেন ফজরের আজান। সুম্মা জা ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযিনুহু বিস-সালাত, তিনি নবীজিকে নামাজের ব্যাপারে এলান করেছেন। তো ফাকিলা লাহু ইন্নাহু নাইমুন, ওই যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে গেলেন নবীজিকে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? ঘুমন্ত ছিলেন। ফাকালা বেলাল রাদিয়াল্লাহু বললেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। কাকে বলতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। ফাসামিআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহু, নবী যেটা শুনলেন এবং বললেন মা আহসানা হাদা ইজআলহু ফি আযানিকা লিল ফাজর, তুমি এটা আজান, ফজরের আজান এটা কি করো? যুক্ত করো। তার মানে এটা ছিল না, নবীজির কাছে এটা ভালো লাগছে, এই জন্য নবীজিটা কি করে দিয়েছেন? এই জন্য আমরা যখন দেখি যে একটা বিষয় ধর্মের সাথে সাংঘর্ষিক না, এটা ভালো, এই জন্য এটা যুক্ত করা যায়, এটা কি হবে না? বিদআত হবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করেছেন? যুক্ত করেছেন, কারণ আজানের মধ্যে অংশটুকুন ছিল না। এটা নবীজি পর যখন ভালো লাগছে বেলালের জন্য এই কথাটা শুনে বলছে তুমি এটা অ্যাড করে দাও। তার মানে যুক্ত করা, সব যুক্ত করা কি নয়? বিদআত। নবীজিও ঢুকিয়েছেন, এরকম হলে আবার এতরাজ চলে আসবে। আচ্ছা, যাই হোক, এতটুকু ছিল সালাতু খায়রুম মিনান নাওমের 2 বার বলার ঘটনা। তো এগুলোর জবাব কীরকম হবে? প্রতিটি জবাব সেম থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতে কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এটা একবার বলছিলাম, এটা লা হাওলা কেন বলা হয়? মানে আমাদেরকে বলতেছে তোমরা কিসের দিকে আসো? নামাজের দিকে আসো। তা আমরাও যদি বলি হাইয়া আলাস সালাহ, তখন হয়ে যাবে কি আপনিও আসেন আমার নামাজের দিকে, এরকম হয়ে যাবে। তো এটা হচ্ছে লা হাওলা কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে শক্তি নেই যে আমরা মসজিদে যাব, আল্লাহ তাআলার শক্তি ছাড়া। আল্লাহ দয়া করলে আমরা মসজিদে যেতে পারবো, এটা হচ্ছে জবাব। এই জন্য আসতেছে, ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুটোটার উত্তর বলবো। এরপরে ফজরের নামাজের মধ্যে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, এটা জবাব কি? সাদাকতা ওয়া বারারতা। আচ্ছা, তো কেউ যদি আজান যদি কি দেয়, মুখে মুখে জবাব দেয় মুয়াজ্জিনের সাথে, হাত্তা লা ওয়াজাবা বিল লিসান ওয়া লাম ইয়ামশি ইলাল মসজিদ, কেউ যদি মসজিদে না যায়, এমনি শুধু মুয়াজ্জিনের সাথে কি দিতে? আজানের জবাব দিতে, লা ইয়াকুনু মুজিবান, সে জবাবকারী হিসেবে সাব্যস্ত হবে না।
কারণ হাকিকতের জবাব দানকারী কোনটা? মসজিদে নামাজ সে আপনাকে মসজিদে আসতে বলছে, আপনি মসজিদে আর না আসে এমনি জবাব দিয়ে দিকে চলে গেছেন, এরকম হয়ে যাবে। আচ্ছা, তো উচিত হচ্ছে ওয়ায়ামবাগি এটা তাই হাকিকতন জবাব কোনটা? জবাবে ফেয়ালি, জবাবে ফেয়ালি। তবে এখানে বলতেছে ওয়ায়ামবাগি উচিত হচ্ছে লিসাম আজান, আজান শ্রবণকারীর জন্য উচিত হলো আল্লাহ ইয়াতাকাল্লামা ফি হালিল আজানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের সাথে কি না বলা? আজান এবং ইকামতের সময় কথা না বলা। ওয়ালা ইয়াশতাগিলু বিশাইইন ইস্তাওয়াল ইজাবা, জবাব ব্যতীত অন্য কোনো কাজে কি না হওয়া, ব্যস্ত না হওয়া। এগুলো হলো সুন্নাহ পন্থা গেল। এরপর আসতেছে আজানের মধ্যে তারাসসুল করা। তারাসসুল করা মানে কি? আইয়াফসালা বাইনা কালিমাতিল আজান, আজানের কালিমাগুলোর মধ্যে কি করা? একটু বিলম্ব করে করে যাওয়া, ঠিক আছে? মিন গায়রি তাগান্নিন ওয়ালা তাতরিবিন, আজানের মধ্যে গান করা, ঠিক আছে? গানের সুর নিয়ে আসে, এটা মাকরু। আজানের মধ্যে গানের সুর নিয়ে আসে, এটা কি মাকরু। মানে এমনভাবে একজন এক স্টাইল আজান দেয় না, আজানের প্রতিযোগিতা হলে দেখতে পারবা, তো দেখবা যে সুরগুলো এমন আসতেছে অনেক সময় শুনতে মনে হবে এগুলো মনে হয় গান মনে হয়, মানে মানুষ যেগুলো থেকে লজ্জত হাসিল করে, এই ধরনের হয়ে গেলে এটা মাকরু হয়ে যাবে। কথা বোঝা গেছে? তারপরে একামতের মধ্যে হাদর করবে। তা হাদর করা মানে হলো আসসুরা, ঠিক আছে? আল ওয়াসলু ওয়াসসুরাতু, মানে মিলিয়ে মিলিয়ে পড়বে, একটু দ্রুত পড়বে। ওয়াল জামু বাইনাল কুল্লি কালিমাতাইন। আর কেউ যদি একামতের মধ্যে কি করে? তারাসসুল করে, ফিল একামতি ওয়া হাদরা ফিল আজান আজজাহু, ভিন্ন যদি কেউ করে ফেলে এগুলো সব কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এগুলো আমাদেরকে মুস্তাহাব বলতেছে। কথা বোঝা গেছে? কেউ যদি আজানের মতো করে একামত দেয়, একামতকে যদি আজানের মতো করে দেয়, মানে একামত দিতে গিয়ে 10 মিনিট গিয়ে ফেলছে ধরো, সবগুলো হয়ে যাবে, এগুলোর মধ্যে কোনো কি নেই, ত্রুটি হিসেবে ধরা হবে না, তবে নিয়মটা উল্লেখ করা হয়েছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হলো, হ্যাঁ বলো। সেম কোথায়? হ্যাঁ, খতিব সাহেব বলে যে না, এগুলো তো সেম জবাব দিবে, এখানে মাশাআল্লাহ করতে আসতেছে। তোমাদের বাড়ির খতিব বলে মনে হয় এটা, হ্যাঁ, এগুলা মাশাআল্লাতুল খাসা। আজান এবং ইকামতের সময় দেখো, আজান এবং ইকামতের সময় কিবলার দিকে ফিরবে বলছে না, ওয়াইসাকবিলু বিহিমাল কিবলা। আচ্ছা, কেউ যদি কিবলার দিকে ফিরে যদি আজান ইকামত না দেয়, বলা হচ্ছে জাযা, কি হয়ে যাবে? তবে মাকরু। কারণ কি? আজানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানিয়ে দেওয়া। আজানের মূল উদ্দেশ্য কি? তো জানিয়ে দেওয়াটা তুমি যে কোনো দিকে ফিরে জানিয়ে দিতে পারলে হচ্ছে কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। কিবলা কোন দিকে না জানা সত্য, মানে না জানলেও কি কোনটা? সব নতুন জায়গায়, হ্যাঁ, তখন তো এমনি জায়েজ হয়ে যাবে। কথা বোঝা নেই? আর এমনি জানা অবস্থায় যদি মানে সে যদি কিবলার দিকে না ফিরে, তখন আজান কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। আজান থেকে ইয়াদা করতে তখন তো মাকরু হবে, যেহেতু সে কিবলাকে তিস দিতে। এই জন্য যদি তাইন করতে না পারে আর কি, তখন তো জায়েজ রুখসত হিসেবে আর কি। আচ্ছা, এরপর খেয়াল করো, যদি এখানে বলছে যে হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ বরাবর গেলে মুয়াজ্জিন কি করবে? ডানে বামে ফিরবে। তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ডানে বামে ফিরানোর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে চারিদিকের মানুষ তার আওয়াজটা শুনতে পায়। তুমি মাইকের কল্পনা করলে হবে না, এখন তো মাইক আসছে, তবুও তো সুন্নাহটা রেখে দিতে হবে। কিন্তু মূল উদ্দেশ্য চারিদিকের মানুষকে অ্যালার্মটা জানিয়ে দেওয়া। তো প্রশ্ন হচ্ছে, চারিদিকের মানুষ তো পিছনের মানুষগুলো তো শুনতেছে না, কারণ আমি ডানে ফিরলাম বামে ফিরলাম, পিছনের মানুষকে আমি শোনাবো? বলা হচ্ছে পিছনের মানুষকেও শোনানো দরকার, শুধু কেবলা পিছ হবে সেজন্য শোনানো যাচ্ছে না। কথা বোঝো নাই? মানে ঘুরাটা তার চারিদিকে ঘুরে যাওয়া দরকার ছিল একেবারে, সে ঘুরতে পারতেছে না কেন? কেবলা কি হবে? এই জন্য কেবলার দিকে তাজিম করার কারণে পেছনটা বাদ দিচ্ছে, শুধু ডানে বামে ফিরবে। চেহারা ফিরাবে আর কি, যতটুকু সম্ভব। হ্যাঁ, চেহারা ফিরবে শুধু। হ্যাঁ, এটাই তো বললাম, যদি অন্যদিকে ফিরে আজান দিয়ে ফেললে আদায় হয়ে যাবে, আর আদা করতে হবে না আজানকে। কারণ আজানের মূল হচ্ছে কি? ইলামুল লিল হাদিরিন বিখিলাফিল আজান না, একামতের উদ্দেশ্য হচ্ছে হাজির যারা তাদেরকে একটু সতর্ক করে দেওয়া, এখন নামাজ শুরু হবে। আর আজানের উদ্দেশ্য হচ্ছে গায়েবদেরকে সতর্ক করে দেওয়া, যারা অনুপস্থিত তাদেরকে সতর্ক করে দেওয়া। আচ্ছা,
তো এরপরে আরেকটা কি বলছিলাম, আচ্ছা আজান বসেও দেওয়া যায়, দাঁড়িয়ে দেওয়া যায়, ওই অবস্থা দেওয়া যায় আছে, তবে বসে দেওয়াটা মাকরু। কথা বোঝো নাই? জি। বসে দেওয়াটা মাকরু, আর দাঁড়িয়ে দিবে। আর যদি কেউ সফর অবস্থার মধ্যে যদি আরোহী অবস্থার মধ্যে গাড়িতে কেউ আজান দিয়ে দিতে, কোনো অসুবিধা নেই, পালা বাসা, ঠিক আছে। তো এইভাবে ওয়ালাইসা আলা নিসাই আজানুন ওয়ালা ইকামাতুন, মহিলার জন্য আজানও নেই একামতও নেই। কেন? লিয়ান্না মিন সুনানিল আজান, না, আজানের সুন্নত হচ্ছে রফউস সাউত, আওয়াজকে কি করা, উঁচু করা। তো ওয়াহিয়া মানহিয়াতুন আন যালিক, এটা তো মহিলাদের জন্য আওয়াজকে বড় করাটা কি নিষেধ, এই জন্য মহিলাদের জন্য আজানও নেই ইকামতও নেই। আচ্ছা, কয়েকটা অবস্থার মধ্যে আজান দিলেও আজানটা আবার দিতে হবে। আজানটা হবে না কখন? কেউ যদি মজনুন অবস্থায়, ঠিক আছে, অথবা ওয়াল জুনুবু ওয়াল সুকরান ওয়াল মারাতু, মহিলা যদি আজান দেয়, সুকরান নেশাগ্রস্ত যদি আজান দেয়, জুনুবি যদি কি দেয় আজান দেয়, ওয়াল মজনুন পাগল যদি কি দেয় আজান দেয়, এই চার ব্যক্তি যদি আজান দেয় তাহলে আবার আজানটা আবার কি করতে হবে, ইয়াদা করতে হবে। ওটা তো আছেই যে কবলাল ওয়াক্ত যদি কেউ দিয়ে দেয়, সেই আজানটা ওয়াক্তে ঢুকলে আবার দিতে হবে, কারণ এখনো তার সবব আসে নাই। আচ্ছা, হ্যাঁ, শিশু হয়ে যাবে, মানুষকে এলান করা উদ্দেশ্য, কথা বুঝো নাই, আদায় হয়ে যাবে। ওই ওয়াজিনুল ইলফাইতে ওই এটা একটু খেয়াল করো, এটার একটা হাদিস আছে যে ফাইতা নামাজ, খাজা নামাজের জন্য আজান দেওয়া এবং কি দেওয়া, একামত দেওয়া। তো লিয়ানা নাবিয়াস, এটাগুলো আসলে ঘটনা ঘটেছে যেটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। লিয়ানা নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা, নবীজি একদিন সফরের মধ্যে, এটা হুয়া ওয়া আসহাবুহু বিল ওয়াদি, একটা উপত্যকার মধ্যে নবীজি এবং সাহাবায়ে কেরাম ঘুমিয়েছেন, ইলা আইয়া অজাহুম হারর শামস, যখন জাগ্রত হয়েছেন তখন সূর্য তীব্রতা হয়ে গেছে, মানে সূর্য উঠে গেছে, গরম হয়ে গেছে তখন। ফালাম্মা আনবাতাহু, নবীজি তাদেরকে কি করলেন, সতর্ক করলেন। কলা, নবীজি বলেন, কুমু, তোমরা তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও, নামাজের জন্য প্রস্তুতি নাও। সুম্মা আমারও বিলালান ফাআযযানা, বেলাল যখন আদেশ দিলেন কি, তারপর তিনি আজান দিলেন। ফাসাল্লা রাকাতাল ফজর, নবীজি প্রথমে কি বললেন, তাহলে এগুলো কিসের নামাজ পড়তেছে, কাজা নামাজ, এগুলো ফজরে, তখন সূর্য উঠে গেছে। ওয়ামারাহু, নবীজি তাকে আদেশ দিলেন ফাকামা, একামত দেওয়ার জন্য। ফাসাল্লাল ফজর, প্রথম 2 রাকাত সুন্নাত পড়ছে, তারপরে ফজরের নামাজ পড়ছে। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কাজা নামাজের জন্য জামাত সহকারে কাজা নামাজ পড়া, আজান এবং কি সহকারে, এটা কি আছে, তো এটা যদি কি হয়, যেটা ভারতের মধ্যে যেটা বলছে যে একাধিক নামাজ যদি কাজা হয়ে যায়, সফরের মধ্যে একটা দলের একাধিক নামাজ কি হয়ে গেছে, তখন আজানা লিল উলা ওয়া ওমা, প্রথম ওয়াক্ত শুধু তুমি ধারাবাহিক এখন 4 রাকাত 4 ওয়াক্ত নামাজ পড়বা, তো তুমি প্রথমটার জন্য আজান দিবা এবং কি দিবা, এখন বাকিগুলো এমনি পড়ে ফেলবা। তবে তার জন্য কি আছে, এখতিয়ার আছে, তারা চাইলে আজানও দিতে পারবে, একামতও দিতে পারবে। প্রথম একটার জন্য আজান দিয়ে বাকিগুলো শুধু একামত দিয়ে পড়ে ফেলবে, এটাই সুন্দর, ঠিক আছে। কারণ এখানে তো সবাই তো হাজির, ঠিক আছে, আবার আজান দিয়ে সবাইকে অ্যালার্ট করার প্রয়োজন নাই, এই জন্য। তো উচিত হচ্ছে আজানটা কি সহকারে দেওয়া, অজু সহকারে দেওয়া। ওয়ায়ামবাগি ইউয়াজ্জিনা ওয়া ইউকিমা, আজান এবং ইকামত দুটোটা কি সহকারে দেওয়া, অজু সহকারে দেওয়া। তো অজু ছাড়া যদি কেউ কি করে ফেলে, আজান দেয়, এটা কি মাকরু হয়ে যাবে। কেন এটা হয়ে যাবে, কেন বলা হচ্ছে, আজানটা হলো একটা জিকির, কি জিকির, এটা যেভাবে অজু ছাড়া তেলাওয়াত করলে তেলাওয়াত করাটা জায়েজ, কোরআন তেলাওয়াত করা, ঠিক অনুরূপভাবে অজু ছাড়া আজান দেওয়াটা কি আছে, তবে দুটোটাই হচ্ছে কি মাকরু, অপছন্দনীয় পর্যায়ে, দুটোটা জিকিরের পর্যায়ে। আচ্ছা, যাক, এতটুকু পর্যন্ত ফুরুয়াতগুলো বুঝলে হয়ে যাবে। ওয়ালা ইউআযযিনু লিসালাতিন ক্বাবলা দুখুলি ওয়াক্তিহা, এটা হচ্ছে আমাদের ইবাদতের লাস্ট মাসালা, এটা বুঝে নাও। ওয়ালা ইউআযযিনু লিসালাতিন, আযান নামাজের জন্য কি দিবে না, আযান দিবে না, ক্বাবলা দুখুলি ওয়াক্তিহা, তার ওয়াক্ত আসার আগে, ঠিক আছে। এটা হচ্ছে জুমহুর হচ্ছে সমস্ত ওয়াক্তের ব্যাপারে বলছে, তবে শুধু ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ফজরের ওয়াক্তের ব্যাপারে একটি ভিন্নতা বলেছেন। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত
দেখো ভালো করে। বলতে জুমার নামাজ আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আলাদা সুন্নত হুম। আর অন্য বলতে সুন্নত নাই, তাহলে বাচ্চাদের কানে অথবা ভূমিকম্প যেগুলো আমি এগুলো কি নামাজ? ঠিক আছে নামাজের সুন্নত বলছে এগুলা। আর অন্যান্য যেগুলো নামাজ আছে ভিন্ন ভিন্ন, সেগুলোর জন্য আজান এখন কি নয়, সুন্নত নয়। তো বাচ্চার ব্যাপারটা ভিন্ন মাসালা, কথা বোঝো না? কারণ সে দুনিয়াতে আসছে, তার কানের মধ্যে প্রথমে কি 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 করে দেওয়া। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে কি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান কিসের উপর? তো তাকে তুমি কি বানাবে এখন? ইহাউ বিধানি হাউ ইনাসিরনহি, ঠিক আছে? তার মা বাবা তাকে কি বানিয়ে দেবে? ইহুদি। তা আমাদের সে যে মুসলিম, তাকে ইসলামের বাণীটা, শাহাদাতটা তার কানে পৌঁছে দেওয়াটা উদ্দেশ্য, কথা বুঝে গেছে? তো অনেকে আবার ওইটা তদবিক দেন একটা, এমনি তো জানাজা নামার জন্য কিনে আজান নেই, তো একটা তদবিক ওইটা দেন যে আজান হয়ে গেছে, নামাজ হবে যে কখন, ইন্তেকাল হলে। মানে বিষয়টা এরকম না যে জানাজার আজানটা এখন দিচ্ছে, কথা বুঝতে পারছো? এটা জানাজার সুন্নত, আজানটা এখন সে বাচ্চা হওয়ার সাথে দিয়ে দিচ্ছে, বিষয়টা এরকম নয়। এটা একটা মানুষকে সতর্ক করা এবং কি করা, এটা বিষয়টা একটা মানে এটা আলাদা স্বতন্ত্র নামাজের আজান হিসেবে না, এটা একটা তার কানের মধ্যে শাহাদাতেন প্রবেশ করিয়ে দেওয়া, আজানের বাণীগুলো প্রবেশ করিয়ে দেওয়া। আচ্ছা দেখো, আজানের ইতিহাস আছে, এগুলো তোমরা দেখে নিও যে মানুষকে যখন নামাজ খরচ হয়েছে, মানুষকে কীভাবে আহ্বান করবে। কেউ বলছে ঘন্টা ধরিয়ে দেন, কেউ বলছে আগুন ধরিয়ে দেন, হ্যাঁ এইভাবে। তো সর্বোপরি স্বপ্ন দেখেছেন এই কালিমাগুলো পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, একই সাথে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন, তখন এটাকে সত্যায়ন করা হয়েছে। আচ্ছা, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল যখন আজান দিতেন, তো বাচ্চারা খেলা করতেছে, নবী সাল্লাল্লাহু সফরে যাচ্ছেন, তো একজন বাচ্চা ওখানে সফর আজান দিতে, তো ইহুদিদের বাচ্চা হতে পারে বা নাসারাদের, তো খেলাধুলা করতে করতে আজানের সুরে অনেক ছেলেরা শুনে মুখে বলে না, তো তখন দুষ্টুমি করে অনেকেই বলতেছে। একটা ছেলে খুব সুন্দর কণ্ঠ ছিল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী আর কি, পরবর্তীতে, ঠিক আছে? তো উনি ওই সাহাবীদের আজান শুনে মুখে মানে একটু করে বলতেছে, নবীজি তার কণ্ঠস্বর শুনে খুব আশ্চর্য হলেন, একটু ডাকো, কথা বলার পরে নবীজি তার বুকে হাত রাখছে, ঠিক আছে, চেহারাতে হাত রাখছে, তার জন্য দোয়া করছে, পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং নবীজির বিখ্যাত মুয়াজ্জিনদের মধ্যে একজন হয়ে গেলেন। তার আজানটা নবীজি খুশি হয়েছিলেন। এরপর আসে বাবু শুরুতি সলাতি আল্লাতি তাতাকদ্দামাহা। আচ্ছা, বাবু শুরুতি সলাতি আল্লাতি তাতাকদ্দামাহা, নামাজের ওই সকল শর্ত যেগুলোকে নামাজের উপর কি করা হয়, মোকদ্দম করা হয়। নামাজের যে সকল শর্ত নামাজের উপর কি করা হয়, মোকদ্দম করা হয়, অর্থাৎ নামাজ শুরুর পূর্বে যে শর্তগুলো রয়েছে। তো শুরুতে সলাতকে বলেছিলাম খারজুসাই নাকি দাখিলুসাই? খারজুস, কোনো বস্তুর বাহ্যিক যে শর্তগুলো রয়েছে, বাহ্যিক বিষয়গুলো হলো শর্ত, আর ভেতরেরগুলো হচ্ছে রোকন। ভেতরেরগুলো হচ্ছে কি, নামাজের শর্ত হচ্ছে বাহিরের গুলা, নামাজের রোকন হচ্ছে ভেতরের গুলা। এখন নামাজের বাহিরে যে বিষয়গুলো রয়েছে, বাবু শুরুতি সলাতি আল্লাতি তাতাকদ্দামুহা, যে নামাজের যে ওই সকল শর্ত যেগুলোকে নামাজের উপর কি করা হয়, মোকদ্দম করা হয়। দেখো, ইয়াজিবু আলাল মুসল্লির উপর ওয়াজিব হচ্ছে আইন ইউকদ্দামা তাহারাতা, সে তাহারাতকে কি করবে, মোকদ্দম করবে, মিনাল আহদাথি ওয়াল আনজাসি আলা মা কদ্দামনাহু, সে দুইটা অপবিত্রতা, একটা হলো নাজাস, একটা হলো হাদাস, একটা হলো নাজাস, একটা হলো কি হাদাস আসগর বা আকবর, আর নাজাস মানে নাজাসাতে গলিজা খফিফা, এরকম সূরাতের মধ্যে যদি থাকে, সে এগুলো থেকে নিজেকে পবিত্র করবে। সর্বাগ্রে সে নিজেকে কি করবে, পবিত্র করাটা হচ্ছে ওয়াজিব। ইয়াজিবু আলাল মুসল্লির উপর ওয়াজিব হচ্ছে আইন ইউকদ্দামা তাহারাতা, সে তাহারতকে, পবিত্রতাকে মোকদ্দম করবে। সে প্রথমে কি হবে, পবিত্রতা অর্জন করবে। কোত্থেকে, মিনাল, সে যদি হাদস অবস্থায় থাকে, নাজাস অবস্থায় থাকে, ঠিক আছে, সেগুলো থেকে নিজেকে কি করবে, পবিত্র করবে। আলামা কদ্দামনাহু, যা আমরা পূর্বে কি করেছি, নাজাস এবং হাদসের ব্যাপারে আগে আলোচনা হয়েছে না, তো বলা হচ্ছে এগুলোর ব্যাপারে আগে আলোচনা হয়ে গেছে, সেগুলো থেকে পবিত্রতা হাসিল করবে। ওয়ায়াস্তুরু আওরাতাহু, সে তার আওরাতকে সতর করবে, আওরাতকে ঢাকবে, মুসল্লি তার আওরাতকে ঢেকে নিবে। এখন আওরাত কি, এটা বলতেছে, কারণ আওরাত কতটুকু, বলে আওরাতু মিনার রজুলি
পুরুষের আওরাত হলো মা তাহতা সুররাতি ইলার রুকবাতি, নাভির নিচ থেকে কতটুকু পর্যন্ত? হাঁটু পর্যন্ত। হাঁটু পর্যন্ত। পুরুষের আওরাত হলো নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত। ওয়ার রুকবাতু আওরাতুন দুনা সুররাতি, ওয়ার রুকবাতু আওরাতুন, হাঁটুটা আওরাত। হাঁটুটা কি? আওরাত। হাঁটুটা সতর হিসেবে সাব্যস্ত হবে। দুনা সুররাতি কি নয়? নাভি নয়, নাভির নিচ থেকে বলছে না, নাভির নিচ থেকে কতটুকু পর্যন্ত? হাঁটু পর্যন্ত। হাঁটু পর্যন্ত। সুতরাং সতরের মধ্যে হাঁটু থাকবে, হাঁটুটা সতর, কিন্তু নাভিটা কি নয়? সতর নয়, মানে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত। আচ্ছা, ওবাদুল মারআতিল হুররাতি, স্বাধীন মহিলার শরীর, বদন, কুল্লুহু আওরাতুন, সমগ্র শরীর কি? আওরাত। পুরো শরীরে হচ্ছে সতর, ইল্লা ওয়াজহাহা ওয়া কাফাইহা, শুধু মুখ এবং এই মহিলার হাত, হাতের তালু এবং চেহারা ব্যতীত, হাতের তালু এবং চেহারা ব্যতীত শরীর হচ্ছে কি? মহিলাদের জন্য আওরাত। আওরাত, সতর। ওমা কানা আওরাতান মিনার রজুলি, ওমা কানা আওরাতান মিনার রজুলি ফাহুয়া আওরাতুম মিনাল আমাতি। কি অর্থ? যা সতর হ্যাঁ, মা কানা আওরাতান মিনার রজুল, যা পুরুষের সতর, তা মানে দাসীর সতর কতটুকু বলা হচ্ছে? পুরুষের যা সতর, পুরুষ থাকবে কতটুকু? নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত। তো দাসীরও সে সতর সেটা এতটুকুই, সে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত কি করে রাখবে? ঢেকে রাখবে। ঢেকে রাখবে। তবে কি বলতেছে দেখো, ওয়াবাতনুহা ওয়া যহরুহা আওরাতুন, দাসীর এবং পুরুষের ক্ষেত্রে ভিন্নতা হচ্ছে, দাসীর পেট এবং পিঠ এগুলোও আওরাত, এগুলোও সতর। দাসীর পেট এবং পিঠ এগুলোও কি? সতর। এগুলোও সতর। ওমা সিওয়া যালিকা মিন বাদানিহা লাইসা বিআওরাতিন, এগুলো ব্যতীত মিন বাদানিহা লাইসা বিআওরাতিন, বাদানিল আমাতি, দাসীর জিসিম থেকে এগুলো ব্যতীত লাইসা বিআওরাতিন, আর বাকিগুলো কি নয়? আওরাত নয়। আওরাত সতর নয়। নয়। আচ্ছা, এ পর্যন্ত একটু ভালো করে বুঝে নাও। প্রথমে কি বলছে? ওয়াইজ, আচ্ছা এটা তো বুঝছো, প্রথমে বারোটাতে বুঝতে পারছো যে হাদস সে নামাজের আগে পরিপূর্ণ কি পবিত্রতা হাসিল করবে। 2 নাম্বার বলতেছে ওয়ায়াসতুরু আওরাতাহু, নারী হোক পুরুষ হোক তার নির্ধারিত সতর সে ঢাকবে, নির্ধারিত সতর সে ঢাকবে। তো সতর ঢাকবে কি দিয়ে? সতর কি দিয়ে রাখবে? বস্তা দিয়ে রাখবে যে তুমি বলতেছো না কেন? কাপড় দিয়ে রাখবে, আর কি দিয়ে? কাপড় দিয়ে। ওয়ায়াসতুরু আওরাতাহু, সে তার আওরাতকে সে তার সদরকে ঢাকবে, তবে সেটা কি? বিসাউবিন সফিকিন, মোটা কাপড় দিয়ে রাখবে। লা ইয়ারা মা তাহতাহু, যেন কাপড়ের ভিতরে কিছু দেখা না যায়, এমন একটা কাপড় দিয়ে একজন সদর ডাকছে। তো সেই কাপড় দিয়ে কি হবে না? এটা সদর হিসেবে সাব্যস্ত, এটা দিয়ে নামাজ পড়লে নামাজও হবে না। কিন্তু অথচ সে বলছে আমি তো কাপড় পরছি, আপনি কাপড় পরলেও কি হবে? নামাজ হবে না। কারণ সতরের মূল উদ্দেশ্যই হচ্ছে, কাপড়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি? ঢাকা। সদর ঢাকা। তো তোমার সতর ঢাকা হয়নি। তো সতর ঢাকার ক্ষেত্রে মানে আরেকজন থেকে সতর ঢেকে রাখা, আরেকজনের যেন দেখতে না পারে এতটুকু। আচ্ছা, যদি দেখা যায় লায়াজুসু, তার নামাজ আদায় হবে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দাঁড়াইছে এরকম যে সতরটা কি তার নিজের জন্য নাকি অন্যের জন্য? কথা বুঝতে পারছো? যে সে যে সতর ঢাকবে, একজন একটা জুব্বা পরছে, জুব্বার ভিতরে কিছু পরে নেই, তো সে নিচে তাকালে সে সব কিছু দেখে, তার সতর সে নিজে দেখে, তো তার নিজের জন্য তো নিজে দেখতেছে, কিন্তু বাকিরা কি? বাকিরা দেখতেছে না। তো সতরটা কার জন্য ঢাকবে? বলা হচ্ছে অন্য থেকেও আসলে হবে। কথা বুঝতে পারছো? জি। মানে নিজের নজরে পড়লেও কি নামাজ বন্ধ হবে না। আদায় হয়ে যাবে, নামাজের কোনো অসুবিধা হবে না। লা তাফসুদু ওয়া হুয়া সাহিহ। সিজদায় গেলে কখন? হ্যাঁ, সিজদায় গেলে কখন? রুকু সিজদায় যদি, এটা বলতেছে না অন্যজন যদি দেখে, কথা বোঝো নাই? এতটুকু যদি তার এহতিয়াত না থাকে তাহলে কেমন নামাজ আদায় কেমন হবে? হ্যাঁ,
15 জনের সদর দেখলে তোমার অজু কেন ভাঙবে? মানে সতর বলতে সতর কতটুকু সতর একটা ইয়ে আছে না, ব্যাপার আছে না? অনেক মনে করা হয়েছে যে সদর হ্যাঁ, নিজের সতর আর কি, নিজের সতর যদি রুবো অংশ যদি খোলা থাকে 3 তসবি পরিমাণ, তাহলে অজু ভেঙে যাবে। হ্যাঁ, অজুভঙ্গের কারণের মধ্যে এটা তো স্বতন্ত্র অজুভঙ্গের কারণ না। আমরা তো খরুজুস সাবিলাইন বাইরে যে বিষয় সেগুলো নিয়ে আলোচনা করছি, এটা তো স্বতন্ত্র ব্যাপার না। এটা হচ্ছে এমনি মানে সবসময় ঘটে এরকম না। কারো সতর উঠে গেছে, এটা একটা অঙ্গের, ধরো সতর ঢাকা কি নাভির নিচ থেকে কতটুকু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, এখানে কয়টা অঙ্গ, যতটুকু অঙ্গ আছে এর ভিতরে, এটার মধ্যে কোনো একটা অঙ্গের, সব অঙ্গ পুরাটা মিলে 4 ভাগের 1 ভাগ না, কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ পরিমাণ যদি খোলা থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় মানে আউরাত বলা হয়। সততা কি? আউরাত। তো আউরাতুন, এটার মধ্যে আউরাতে গলিজা আছে, খফিফা আছে। আউরাতে গলিজা, দুবুর এবং কুবুল, সামনে এবং পেছনের রাস্তা হচ্ছে না আউরাতে গলিজা, আউরাতে। এগুলো যদি সামান্য পরিমাণও যদি প্রকাশিত হয় তাহলে অজু ভেঙে নামাজ আদায় হবে না। জি, কথা বুঝতে পারছো? এগুলো ছাড়া বাকিগুলা আউরাতে খফিফা, মানে এগুলো যদি কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ যদি খোলা থাকে, তাহলে 3 তসবি পরিমাণ যদি হয় তাহলে কি ভেঙে যাবে? অজু ভেঙে যাবে, নামাজ আদায় হবে না। নামাজে থাকলে নামাজ ভেঙে যাবে। আচ্ছা, তাহলে এতটুকু কথা বোঝা গেছে না? হ্যাঁ, নামাজ বেজে এমনি ভেঙে যাবে। তার দেখা গেছে না, মানে সতর প্রকাশিত হয়েছে না, এই জন্য তো ফুটবল খেলাকে অনেকে নাজায়েজ বলছে। কেন? কারণ এখানে মানে প্যান্টটা এমনভাবে পড়তেছে হাঁটুর উপরে, তার সতর দেখা যাচ্ছে, বলতেছে যে খেলার মধ্যে হারাম আছে, ঠিক আছে, একটা কারণে ফুটবল খেলা হারাম না। এই জন্য মুসলিম দেশেরগুলো দেখবা, ওরা কিন্তু চেষ্টা করে, হাসান হোসেন বলতে পারবে, ঠিক আছে, কোন দেশে ফুটবল খেলা কীরকম। আচ্ছা, হ্যাঁ, ছোটোখাটো কি আমাদের মধ্যে হাঁটু, এটা কি? সতর ইলার রোগবাদী বলতে ইলা বমানা মা হচ্ছে, তো হাঁটু এটা একটা অঙ্গ, ধরো রোগবাইটা, ঠিক আছে। হ্যাঁ, এটা তো প্রকাশ পাওয়া একটা বিষয়, দেখা যাওয়া আর এক বিষয়। এগুলো হচ্ছে মানুষ যেগুলোর মানে খেয়াল, যারা গভীরভাবে গবেষণা করে এগুলো নিয়ে, এরা এভাবে চিন্তা করবে, যে সাধারণত আম মানুষ এইভাবে করে চিন্তা করবে না। কথা বুঝতে পারছো? এমনি অনেকের এভাবে কাপড় পরিধান করার কারণে হয়তো হতে পারে, কিন্তু মানুষ হয়তো ওভাবে। আচ্ছা, খেয়াল করো, এখন আমরা বলতেছি যে ওয়ালা আউরাতু মিনার রাজুলি মা তাহতা সূরাতি ইলা রুকবা, নাভির নিচ থেকে কতটুকু পর্যন্ত? হাঁটু পর্যন্ত। তো এখানে হাঁটুটা ঢুকতেছে, এবার থেকে বোঝা যাচ্ছে ইলার রুকবা বলছে না, ইলা বোমা নাকি মা। তো ইলার পরের অংশ, ইলার পরের অংশ সহ ঢুকতেছে কেন? মা কবল মা বা একই, পরের অংশ এটার মধ্যে ঢুকবে, এই জন্য। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? ওয়ার রুকবাতু আওরাতুন দুনা সুরতি, হাঁটুটাও কি আওরাত, তবে নাভি কি নয়, আওরাত নয়। ওয়াবাদনুল মারআতিল হুররাতি কুল্লুহু আওরাতুন। এবার এটা একটু ভালো করে বুঝো, যে মহিলাদের, স্বাধীন মহিলার, ঠিক আছে, শরীর কুল্লুহু আওরাতুন, সমগ্র শরীর কি আওরাত। কুল্লুহু হার মর্যাদা কোন দিকে? মারআতুন কিসের দিকে? বাদান, ঠিক আছে, কুল্লুল বাদান, সমগ্র শরীর হচ্ছে আওরাত, ঠিক আছে। ইল্লা ওয়াজহা ওয়া কাফাইহা, মহিলার কি? হাতের তালু, হাতের তালু বলছে না, তাহলে এটাকে কাফন বলা হয় শুধু? তাহলে এটা খোলা থাকতে পারবে, উপরেটা খোলা রাখতে পারবে না। কথা বুঝতে পারছো? মা কানা আওরাতাম মিনার রাজুল, তাহলে পুরুষের যা, আচ্ছা মহিলারটা এটা আর বলে নাই এতটুকু পর্যন্ত, তাইলে মহিলার পা খোলা থাকতে পারবে কিনা? এগুলো নামাজের মধ্যে যদি থাকে তাহলে নামাজ ফাঁসাতে হয়ে যাবে। তাহলে নামাজের মধ্যে একজন মহিলার
চেহারা খোলা রাখতে পারবে এবং হাতের তালু দেখা যেতে পারবে। জি। ঠিক আছে, কানে দিতে পারবে না। এখন পানি ইখতিলাফ বলা হচ্ছে, খেয়াল করো এই মাসলাটা, যে ইশারাতুন ইলা আন্নাল কদামা আওরাতুন, তাহলে এটাতে বোঝা যাচ্ছে তাহলে আওরাত পাটাও হয়ে যাবে কি আওরাত। আওরাত হয়ে যাবে, মানে আবার দিয়ে বোঝা যাচ্ছে। তবে সাহেবে হেদায়ে বলতেছেন যে আল্লাহ সাহু আন্নাহু লাইসা বিআওরাতিন, সহি হচ্ছে মহিলার পাটাও কি নয়, আওরাত নয়। মানে এটা সতর নয়, এটা খোলা থাকতে পারবে। তো তবে এটা সতর হিসেবে সাব্যস্ত হবে কখন, ফি হাক্কিন নজরি ওয়াল মাসি, কারো সেদিকে তাকানো এবং স্পর্শ করাটা হচ্ছে কি, সতর হিসেবে কম। তখন এটা সতর হিসেবে গণ্য হবে। মহিলার নামাজ পড়তেছে, যে তার তার পায়ের দিকে যদি নজর হয় এবং কেউ যদি মস করে, তখন সেটা সতর হিসেবে সাব্যস্ত, তখন এটা সাব্যস্ত হবে। চেহারা হবে না এরকম। হ্যাঁ, এরকম করে দেখা যাচ্ছে। কি নজর ক্ষেত্রে যে কি হচ্ছে? নজরের ক্ষেত্রে বিবেচনা, নজর তো হচ্ছে মানে এটা আওরাত হিসেবে মানে সতর হিসেবে সাব্যস্ত হবে কখন, যদি পায়ের দিকে নজর এবং কি হয়, মস হয়, স্পর্শ হয়। কান নজর করে বাইরে বাইরে মহিলা ছাড়া অন্য কেউ যদি তার পায়ের দিকে কি দেয়, নজর এবং স্পর্শ, এটা সতর হিসেবে সাব্যস্ত হবে, বাকিগুলো সতর হিসেবে সাব্যস্ত হবে না। তবে একটা কথা এখানে মনে রাখবা, সেটা হচ্ছে, হ্যাঁ, ফি হাক্কি সলাতি, এই শোনো, ফি ওয়ালাইসা বিআওরাতিন ফি হাক্কি সলাতি ওয়াল মাশি। আচ্ছা, এটা বুঝলে হয়ে যাবে। নামাজের ক্ষেত্রে এবং এমনি হাঁটার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে এবং এমনি হাঁটার ক্ষেত্রে মহিলার পা কি নয়, সতর নয়। তার মানে সে নামাজের মধ্যে খোলা রাখতে পারবে এবং হাঁটার ক্ষেত্রেও চলতে পারবে। তবে সে সতর হিসেবে রক্ষা করবে কোত্থেকে, নজর থেকে এবং মস থেকে, এটা বলা হয়েছে। তো যাই হোক, ফাইনাল ডিসিশন হচ্ছে মহিলারা আওরাত তো নামাজের মধ্যে কি নয়, পা কিন্তু আওরাত নয়। আওরাত নয়। পা খোলা রাখতে পারবে, চেহারা খোলা রাখতে পারবে, হাত তালু কি রাখতে পারবে, খোলা রাখতে পারবে, বাকি সবগুলো ঢেকে রাখতে হবে নামাজের মধ্যে। তারপর দেখা গেল যে ফিজারটা কিভাবে করবে? এই জন্য সতর্কতা হচ্ছে কোনো কিছু উপরে ফেলে দেওয়া, মানে হাতের উপরে কোনো একটা কিছু ফেলে দিতে পারলে হচ্ছে, কথা বোঝো নাই, তাইলে এটা ঢেকে গেল। তো মহিলার চুল সাধারণত দেখা গেছে চুল প্রকাশিত হয়ে গেছে নামাজের মধ্যে, নামাজ আদায় হবে না, ঠিক আছে। এই জন্য, এবং চুল নিয়ে কথা আসছে যে যেগুলা শাহরুল এনজাল, যে চুলগুলা লম্বা হয়ে থাকে, ঝুলে থাকে, এগুলো আসবে কিনা বলো তো, এগুলো সহ কথা বুঝতে পারছো? তার মানে চুল যদি জাহের হয় তো নামাজ ফাঁস হয়ে যাবে। এগুলো সবগুলো আওরাতের ভিতরে অন্তর্ভুক্ত। হ্যাঁ হ্যাঁ, ওয়াজুহুন চেহারা ধরা হয় কোত্থেকে, চুলের গোড়া এখান থেকে, যেখান চুলের গোড়া থেকে, মানে এখানে চুল ঢুকবে না আবার, ঠিক আছে, এয়ারপোর্ট থেকে চুলটা, তাহলে আর চুল আসতেছে না। তো এখানে মহিলার পায়ের ক্ষেত্রে নজর পড়াটাকে, নজর থেকে হেফাজত করাটাই হচ্ছে তার সদর, কথা বুঝতে পারছো? এই কথাটা যেন বলতেছি, একবার বলছিলাম মনে হয় শাফি রহমতুল্লাহ আলাই যেটা বলছিল, ওইটা একজন মহিলার পায়ের দিকে নজর পড়ছিল শুধু, কথা বুঝো না? তো ওনার পীর মুর্শিদকে যেটা অভিযোগ করছিল যে আমি ভুলে যাচ্ছি সুয়া হাফজি, তো উনি কি বলছিল, ফাওসান ইলা তারকিল মাআসি। তো উনি যেটা, ওনার যেটা হয়েছিল সেটা হচ্ছে ওনার দিকে একটা শুধু পায়ের দিকে নজর পড়ছে, এই জন্য নজর, এটা এখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আওরাত মহিলার, এটাও কি সতর অন্তর্ভুক্ত। সে এমন মানে এমন একটা দিকে নজর পড়ছে যেটা আওরাতের অন্তর্ভুক্ত ছিল। চেহারা আওরাত না। হ্যাঁ, চেহারা আওরাতের অন্তর্ভুক্ত নয়, তবে যেহেতু এখানে বলবা হয়ে গেছে, সেজন্য সতর্কতা হচ্ছে চেহারা ঢেকে রাখা। সেজন্য হ্যারামের মধ্যে তো চেহারা খোলা রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। কিছু দিতে হলেও যেন মুখের সাথে না লাগে, শর্ত আছে। কেউ যদি হ্যারামের মধ্যে কোনো মহিলা যদি গিয়ে কি দেয়, মুখে যদি পর্দা দেয়, তাহলে পর্দাটা দিতে হবে একটা ক্যাপ দিয়ে, যাতে ক্যাপের একটা ক্যাপ থাকবে লম্বা করে, যাতে উপর এতটুকুর মধ্যে ঝুলে পড়ে, এটা মুখের সাথে লাগিয়ে থাকতে পারবে না। আচ্ছা, তাহলে দেখো, মাকানা আওরাতুন মিনার রাজুলি, যা পুরুষের আওরাত, ফাহু আওরাতুন মিনাল আমাতি, সেগুলো কি কি দাসীর আওরাত। ওবাতনুহা ওয়া যাহরুহা আওরাতুন, দাসীর পেট এবং পিঠ এগুলো কি আওরাত। ওমা ইসতাওয়া যালিকা মিন বাদানিহা লাইসা বিআওরাতিন, এর ব্যতীত, এগুলো ব্যতীত যেগুলো রয়েছে সেগুলো কি নয়। তাইলে আমাদ কয় প্রকার, মুকাতাবা, মুদাব্বার, উম্মে ওয়ালাদ, এরকম যেগুলো আছে। তাহলে দাসী যদি নামাজ পড়ার সময় চুল দেখা যায়, তার নামাজ কি হয়ে যাবে, আরে হবে, হয়ে যাবে তো, কারণ তার চুল কি নয়, আওরাত নয়। কারণ পুরুষের যা চতর, দাসেরও তা চতর, শুধু পেট এবং পিঠ ব্যতীত, তার মানে তার চুল দেখা যায় চেহারা মাথা দেখা যেতে পারে।
আচ্ছা, এখন দেখো, হ্যাঁ, না না, নামাজ 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 পড়লে নামাজ তো আদায় হবে না, যে মানে ধরে নেওয়া হবে সে নামাজই শুরু করে নাই। সতরের অন্তর্ভুক্ত তো এগুলো, ওই হ্যাঁ হয়ে যাবে, 4/1 হ্যাঁ এগুলো 4 17 অন্তর্ভুক্ত। এই জন্যই তো সর্বাবস্থায় চুলের দ্বারা আর ফেতনা বেশি হয়, কথা বুঝতে পারছো? এই জন্য চুলগুলো আব্দুল হাতে ঢেকে রাখ। আচ্ছা, এরপর আসো, মাল্লাম ইয়াজিদ মা ইউজিল বিহি নাজাসাত সাল্লা মাআহা ওয়ালাম ইউঈদ। এই মাল্লাম ইয়াজিদ মা ইউজিলু বিহি নাজাসাতা, যে ব্যক্তি পায়নি যা সে কি করবে, নাজাসাতকে দূরীভূত করবে, সল্লা মাআহা, সে কি করলো, নামাজ পড়লো কিসের সাথে, নাজাসাত সহকারে সে নামাজ পড়ে ফেললো, ওয়ালাম ইউঈদ, সে ওই নামাজকে আর কি করবে না, ইয়াদা করবে না। আচ্ছা, ধরো তার কাছে নাজাসাত, তার কাপড়ে নাজাসাত পড়ছে, নাপাকি পড়ছে, সে এমন কিছু পায় নাই যেটা দিয়ে সে নাজাসাত কি করতে পারবে, দূর করতে পারবে। তাহলে সেক্ষেত্রে সে কি, তার একটা কাপড়ই আছে তার শরীরের মধ্যে, এই কাপড় নাপাক হয়ে গেছে, এখন সেটা ফেলে দিলে সে উলঙ্গ, তো বলা হচ্ছে সে সল্লা মাআহা, সেই কাপড় সহকারে কি করে ফেলবে, নামাজ আদায় করবে। ওয়ালাম ইউঈদ, সেই নামাজ কি করবে না, ইয়াদা করবে না। তবে কথা আছে, বলতেছি এটা, ওয়ালাম, দেখো, ওমাল্লাম ইয়াজিদ সাউবান, যে ব্যক্তি কি পায়নি, অথবা যে ব্যক্তি কাপড় পাবে না, সাল্লা উরিয়ানান, সে কি অবস্থায় নামাজ পড়বে, কাঈদান, সে উলঙ্গ অবস্থায় যেহেতু পড়বে, সে বসে নামাজ পড়বে। ইউমিউ, সে ইশারা করবে, বির রুকুই ওয়াস সুজুদি, সে রুকু সিজদা কিসে করবে, ইশারাই করবে। আচ্ছা, ফাইন সাল্লা কাঈমান আজজাহু, যদি সে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়ে, সে কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। ওয়াল আউয়ালু আফদলু, প্রথমটা হচ্ছে কি, মানে বসে পড়াটাই উত্তম। ওয়ায়ানবিল সলাতি, সে নামাজের জন্য কি করবে, নিয়ত করবে, আল্লাতি ইয়াদখুলু ফিহা, যে নামাজের মধ্যে সে কি করবে, প্রবেশ করবে, বিনিয়াতি, নিয়ত দ্বারা। লা ইয়াফসিলু বাইনাহা ওয়া বাইনাত তাহরিমাতি বিআমালিন, তার এবং লা ইয়াফসিলু বাইনাহা, বাইনান নিয়াতি ওয়া বাইনাত তাহরিমাতি, মানে তাকবীরে তাহরিমের মাঝে এবং নিয়তের মাঝে, বিআমালিন, সে কোনো কাজের দ্বারা কি করবে না, ফাসলা করবে না। ওয়াইস্তাকবিলুল কিবলাতা, সে কিবলার দিকে ফিরবে, ইল্লা, তবে আন ইয়াকুনা খায়ফান, যদি কোনো ধরনের কি থাকে, ভয় করে, তখন ভিন্ন কথা, ঠিক আছে। ফায়ুসাল্লি, সে নামাজ আদায় করবে, ইলা আইয়ি জিহাদিন কদরা, যেই দিকে সে ফিরতে সক্ষম, সেদিকে ফিরে সে কী করবে, নামাজ আদায় করবে। ফাইন ইশতেবাহাত আলাইহিল কিবলাতু, যদি কিবলা ইশতেবাহ হয়, যদি কিবলা সন্দিহান হয়, ওয়ালাইসা বিহাদরাতিহি মান ইয়াসআলুহু আনহা, এবং যদি কেউ হাজির না থাকে, উপস্থিত না থাকে, যার কাছে সে কী করবে, কিবলা সম্পর্কে প্রশ্ন করবে, ইজতিহাদা, সে ইজতিহাদ করবে, ও সাল্লা, সে কী পড়বে, ফাইনা আলিমা আন্নাহু, যদি সে জানে, আন্নাহু, নিশ্চয়ই সে, আখতা, কি করেছে, ভুল করেছে নামাজ পড়ার পর, বাদ নামাজ সাল্লাহ, নামাজ পড়ার পরে, ফালা ইয়াদাতা আলাইহি, ওই নামাজে তাকে কি করতে হবে না। ওয়াইন আলিমা, যদি সে জানে, যালিকা, ওই কিবলার ব্যাপারে, ওয়া হুয়া ফিস সালাতি, কিসের মধ্যে, নামাজের মধ্যে, তাহলে ইস্তাদারা ইলাল কিবলা, সে কিসের দিকে ফিরে যাবে, ওয়া বানা আলাইহা, সে ওই নামাজের মধ্যে বেনা দিবে, ওই নামাজের মধ্যে কি দিবে, বেনা দিবে। হ্যাঁ, এবার খেয়াল করো, প্রথম কি বলতেছে, ওয়ামাল্লাম ইয়াজিদ মা ইউজিলু বিহি নাজাসা। আচ্ছা, তোমাদের কি এর আগে যেটা বলছে না, মহিলার হুকুম বলছে না, মহিলার হুকুমের মধ্যে খনসাও ঢুকবে, এটা মনে রাখবা। খনসার হুকুম হয় কি, ঠিক আছে, তৃতীয় লিঙ্গ যারা, এদের হুকুমও কি মহিলার মতো। আচ্ছা, মনে রাখবা, ওয়াল খুনসা হুকমুহু হুকমুল মারআহ। এখন দেখো, যদি কাপড়ের 4/1 যদি নাপাকি হয়ে যায়, ঠিক আছে, তাহলে এমত অবস্থায় যদি সে ওরিয়ান নামাজ পড়ে, তার নামাজ আদায় হবে না। সে যদি মনে করে আমার কাপড়টা নাপাক হয়ে গেছে, তো নামাজ হবে না, কারণ 4/1 যদি কি হয়, নাপাকি হয়, তখনও সে এটা দিয়ে কি করতে পারবে, নামাজ পড়তে পারবে। যদি এমন হয়ে যায় তার এই কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই,
এবং এই কাপড়টা সম্পূর্ণ কি হয়ে গেছে না বাকি, তখনও জমহুরের হুকুম হচ্ছে মত হচ্ছে ওই কাপড় দিয়ে সে কি করবে, মানে ওরিয়ান আসে কি পড়বে না, নামাজ করবে না। পড়বে না। আচ্ছা, কারণ ও সলাতু ফিহি আফদল, ওই সময় কাপড় সহকারে নামাজ পড়াটাই হচ্ছে আফজল। এখন যদি সে কাপড়ই না পায়, এরপরের মশলাটা খেয়াল করো, আগেরটা তো ছিল কাপড় আছে কিন্তু না পাকি দেয়, তখন সে না পাকি সহকারে নামাজ আদায় করবে। কিন্তু যদি এমন হয় যে ও আল্লাহ মেজিদ সাউবান, সে কোনো সাউবান, ঠিক আছে, এখানে মনে রাখবা সাউবান না কার আনছে না, যে কোনো কাপড়, সে ধরো গরম কাপড় একটা পাইছে কিন্তু পরতে যাচ্ছে না, ঠিক আছে, অথবা সে কাপড় পেরেই হয়েছে এটা। আর একটা হচ্ছে মনে করো পুরুষের জন্য রেশমি কাপড় হারাম, রেশমি কাপড় কি হারাম, এখন সে রেশমি কাপড় পাইছে, সে বলছে এটা আমার জন্য হারাম, আমি এই নামাজ কেমনে করবো, উলঙ্গ করে ফেলে নামাজটা, তো বলছে না তোমার জন্য, তখন ওই হারাম কাপড় দিয়ে নামাজ পড়া কি আছে, জায়েজ আছে। ওটা বলছে আইয়ু সাউবি, মানে যে কোনো কাপড় দিয়ে সে যদি না পায়, আমাল্লাম নিজের সাউবার মানে কোনো ধরনের কাপড় নেই যেটা দিয়ে সে সদর ডাকতে পারবে, তখন আল্লাহ তাআলা এই ধরনের পরিস্থিতি আমাদেরকে হেফাজত করবে। বলা যায় না, এটা পরিস্থিতি মানুষের মোকাবিক হয়ে যেতে পারে পরিস্থিতি। তো সে অবস্থা কি পড়বে, ওরিয়ান পড়বে, তখন তার সুরত কি কাইফিয়ত কিরকম হবে, কাইফিয়ত সালাত কায়দা, সে বসে নামাজ পড়বে, ইউমিউ সে কি করবে, ইশারা করবে, রুকু সিজদা সে ইশারা করবে। তবে সে যদি দাঁড়িয়ে পড়ে, আচ্ছা, তো প্রথমটাকে আফজল বলছে কেন, বলা হচ্ছে প্রথমটা হলো আওরাতে গলিজাকে ঢেকে রাখে, আওরাতে গলিজাকে ঢেকে রাখে, এই জন্য কি বসে পড়াটা কি আফজল। এখানে মনে রাখবে লিয়ান্না সাতরা ওয়াজিবুন লিহাক্কি সালাতি ওয়া হাক্কুন নাস, সতর ঢাকাটা হচ্ছে কি ওয়াজিব, এটা নামাজের জন্য এবং মানুষ থেকেও হেফাজত করা, এবং নামাজের জন্য সতর ঢাকাটা হচ্ছে কি ওয়াজিব। তো কেউ যদি বলে যে না আমি নামাজের মধ্যে কিয়াম করা ফরজ, আমি কিয়াম কেমনে বাদ দিব, অসুবিধা নাই, আমি দাঁড়িয়ে করে নামাজটা, তো বলা হচ্ছে কি নামাজের মধ্যে কিয়ামও ফরজ, সতর ঢাকাও। এখন কোন ফরজটাকে তুমি বেশি মূল্যায়ন করবে, কেন, কারণ স্তর ভেদে কিয়ামটা রুখসত দেয়, কিন্তু সতরের কোনো কি নাই, রুখসত নেই। নফল নামাজে কিয়ামের কি আছে, রুখসত আছে, কিন্তু সতর কি রুখসত আছে, এই জন্য আফজল হচ্ছে কি করা, সতর বসে পড়লেই এটা বেশি সতর হয়। নফল নামাজ দাঁড়িয়ে পড়তে পারে ব্যক্তিরা, বসে পড়ে না, নফল নামাজের রুখসত আছে, ঠিক আছে, তো বসে সব নামাজ দাঁড়ায় করছে, কিন্তু নফল নামাজে গিয়ে বসে পড়ে এমনি এছাড়া যেটা শফিউল বিতির আছে, শফিউল বিতির হচ্ছে বসে পড়াটাই হচ্ছে উত্তম, জহুর বলেন এটা বলেন এশার বলেন, বাকিগুলোর ক্ষেত্রে পড়তে পারবো, অসুবিধা নেই, দাঁড়িয়ে পড়তে পারবো। নফল নামাজের ক্ষেত্রে রুখসত আছে, ঠিক আছে, লিসলাতিন নওয়াফিল তারতম্য বলতে উত্তম আর কি দাঁড়িয়ে পড়ার যে ফজিলত, সেটা কি বসার মধ্যে পাওয়া যাবে, কোনো ধরনের নাই, তার কাছে কোনো ওজন নাই, সে বসে পড়তেছে। আচ্ছা, আর এশারের সময় কেন দিছে বসে পড়ার যেহেতু এশারের অনেক 17 রাকাত নামাজ পড়তে পড়তে কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, এই জন্য শেষে 2 রাকাত নবীজির সুবুত আছে, বসে পড়েছে। আচ্ছা, এরপর দেখো, এরপর মাসলাটা হচ্ছে সে নিয়ত করবে লিসলাত, নামাজের জন্য, আল্লাতী ইয়াদখুলু ফিহা বিনিয়াতিন, সে নামাজে কি করবে, প্রবেশ করবে বিনিয়াতিন, ওই নিয়ত দ্বারা, যে নিয়তের সাথে এবং তাকবীরে তাহরিমার মাঝে কোনো কাজের দ্বারা কি হবে না, ফাসলা হবে না। আবার খেয়াল করো, ওয়ায়ানুবি লিসলাতি, সে নামাজের জন্য নিয়ত করবে, আল্লাতী ইয়াদখুলু ফিহা, সে ফিস সালাতি, সে নামাজের মধ্যে কি করবে, প্রবেশ করবে বিনিয়াতিন, এমন নিয়ত দ্বারা, লা ইয়াফসিলু বাইনাহা ওয়া বাইনা তাহরিমাতি বিআমালিন, ওই নিয়তের মাঝে এবং তাকবীরে তাহরিমের মাঝে কোনো আমল দ্বারা কি হবে না, ফাসলা। যেমন তুমি নিয়ত করছো, নিয়ত করার পরে কোনো একটা কাজে লিপ্ত হয়ে গেছো, নামাজ পড়ার জন্য বের হওয়ার পরে তুমি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ছো, তাহলে কি হয়ে গেছে, ফাসলা হয়ে গেছে, তখন তোমাকে আবার নতুন করে নিয়ত করতে হবে, ওই আগের নিয়তটা হবে না। কেন, এটা মনে রাখবা, নামাজের সাথে যেগুলা কি নয়, নামাজের সাথে সম্পৃক্ত নয় এমন বিষয় যদি মানুষ যুক্ত হয়ে যায়, নামাজ পড়তে পারিস অথবা উজু করছো, নিয়ত মানে কি, কসদুল কলব না, বা আজমুল কল, ইরাদাতুল কল, কলবের ইচ্ছা বা কলবের দৃঢ়তা হচ্ছে কি
নিয়ত। এখন তুমি নিয়তকে নিয়ত করে দৃঢ় করে নামাজের প্রস্তুতি নিয়েছো, এরপরে তুমি কোনো একটা কাজে যুক্ত হয়ে গেছো যেটা নামাজ কেন্দ্রিক নয়। এমন কাজে যুক্ত হয়েছো যেটা নামাজ কেন্দ্রিক, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু এমন কাজে যুক্ত হয়েছো যেটা নামাজের সাথে কিনা সম্পৃক্ত নয়, তখন কিন্তু আবার নতুন করে কী করতে হবে? নিয়ত করতে হবে। এই জন্য বলতেছে যে মানে এমন কাজ আমালান লা ইয়ালিকু বিস-সালাত। আচ্ছা, তাহলে গেল যে তাহলে নিয়তের ব্যাপারে একটা মশলা হলো, নিয়ত করবে অন্তরে, কি নয় মুখে নয়। তবে এটা রুখসত কাদের জন্য? যারা অন্তরে নিয়তকে আনতে পারে না, যারা অন্তরের মধ্যে নিয়তকে স্থির করতে পারে না, তাদের জন্য মুখে করাটা কি আছে? জায়েজ আছে। নয়তো মুখে করাটাকে অনেকেই বিদআতে হাসানা বলেছেন, বিদআত বলেছেন। কথা বুঝতে পারছো? এটা শূন্য সম্মত না আর কি। অনেকে মুস্তাহাব বলে, সাহেব হেদে মুস্তাহাব বলেছেন। কি নামাজ পড়ার জন্য মসজিদমুখী হওয়া বা নামাজের প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে নিয়ত। কথা বুঝতে পারছো? তো নামাজের ভিতরে নিয়ত করা মানে হচ্ছে তুমি নামাজ আল্লাহু আকবার বলে নামাইতু ওয়া নুসাল্লি আলাইহি পড়া। এগুলো সাধারণ মানুষ, এগুলো অধিকাংশ এরকম করে। কোনটা? কেউ মনে মনে এরাদা করে নাই, সে চাইলে মনে মনে এরাদাটা আনতে পারবে, এতে তো অসুবিধা নেই। আচ্ছা, এটা একটু খেয়াল করো। তাহলে যেহেতু আমরা বলছি যে নিয়তের মহল কি? নিয়তুল মাহাল্লি আল কলব। নিয়তের মহল হচ্ছে কলব। তাহলে কলবের দৃঢ় ইচ্ছে হলো কি? নিয়ত। এখন একজনের কলবের মধ্যে আছে সে জোহর নামাজ পড়তেছে, এটাই হচ্ছে নিয়ত। তার কলবের মধ্যে আছে সে কি পড়তেছে, এটা হলো কি? নিয়ত। এখন সে মুখে বলার সময় আসর বলছে, বলা হচ্ছে তার আদায় হবে কি? জোহর। কথা বুঝতে পারছো? কিন্তু জোহরের ওয়াক্তে সে মনে মনে এরাদা করছে আসরে, আমি আসরের নামাজ পড়তেছি, মুখে বলতেছে জোহর, তাহলে নামাজ আদায় হবে না। কারণ মুখেরটা কি নয়, নিয়তের ধর্তব্য নয়। ধর্তব্য কোনটা? কলবেরটা। কলবে যেটা যেটা আসছে সেটার উপর ভিত্তি করে হুকুম হবে। বুঝা গেছে কথা? কোনটা? এখন তো ওয়াক্তে আসে নাই। কিসের কাজা পড়তেছে? গতকালের কাজা তো বুঝতে পারবে। কথা বুঝো নাই? গতকালের কাজা তো এমনি এমনি এটাই তো শুদ্ধ হবে। ধরো গতকালে সে কাজা পড়তেছে, সে মনে মনে কাজা নামাজ পড়ার জন্য নিয়ত করছে, তাহলে তার কাজা নামাজ এটা আদায় হবে আর কি। সে বলার সময় অন্য একটা বলছে, তাহলে অসুবিধা নেই। কোনটা? হ্যাঁ, নফল নামাজ যদি শুরু করে যদি কেউ ভেঙে দেবে, শেষ না করে, এটা ওয়াজিব হিসেবে তার উপর আদায় করতে হবে। হ্যাঁ, নামাজের ভিতরে নিয়ত পরিবর্তন করা এটা জায়েজ আছে। হ্যাঁ, দেখো সে যদি জানা যে সে জোহরের নামাজ আগে একবার পড়ে ফেলছে, আউয়াল ওয়াক্তে সে জোহরের নামাজ পড়ে ফেলছে। অবশ্য তোমরা প্রশ্নগুলো করতেছো, এগুলো এখন আসে না, এগুলো সবগুলো আসবে, ঠিক আছে? মানে নামাজের আমরা এখন মাত্র কিতাব সালাত ঢুকছি, সবগুলো আসবে ধারাবাহিকভাবে। তো এটা হলো, ধরো কেউ একজনের গত একদিন ঘুম হয় নাই, সে দিকে জোহরের আউয়াল ওয়াক্তের মধ্যে কী করে ফেলছে, এরপর ঘুম দিছে। দীর্ঘ ঘুম থেকে ওঠার পর তার মনে নাই যে সে কী করছে। সে এখন জোহরের নামাজ কোনো, আমি তো এতক্ষণ ঘুম ছিলাম, জোহর পড়ি নাই, তাদের উঠে জোহরের নামাজে দাঁড়াইছে। নামাজ দাঁড়ানোর পরে তার মনে পড়ছে কিরে আমি তো কি, তখন সে এটাকে আসন না, এটাকেই কিসের দিকে করতে পারবে? নফলের দিকে ফিরে দিতে পারবে। এটা করা যায়। তবে ভিন্ন ওয়াক্ত যদি হয়, সেক্ষেত্রে ওয়াক্ত মুখতালিফ হওয়ার কারণে নিয়তে কী করতে হবে? নিয়ত একই নিয়তের দ্বারা জায়েজ হবে না, নিয়তকে ভিন্ন করতে হবে। নফলের দিকে ফিরে দিতে পারবে। হ্যাঁ, আমি এটা নফল হিসেবে আদায় করতেছি, আদায় হয়ে যাবে। তার কলবে কি আছে সেটা ধর্তব্য। হ্যাঁ, মানে তার কলবে যেটা আছে সেটার উপরে নিয়তের ব্যাপারটা হলো কলবের উপরে ভিত্তি করে হুকুম দেওয়া। মানে সে যেটার কলম মনে যেটার জন্য এরাদা করে বের হয়েছে বা যেটা সে আদায় করার জন্য দাঁড়াবে, সেটাই হবে তার জন্য নামাজ ধর্তব্য। এতটুকু কথা বুঝতে পারছো কিনা দেখো।
আচ্ছা, তাহলে মূল কথা হলো যে নিয়ত হচ্ছে আল ইরাদা, ঠিক আছে? এটা হচ্ছে আমালুল কলব লা আমালু বিল লিসান, লিআন্না আমালুল লিসান ইউসাম্মা কালামান লা ইরাদাতান, এতটুকু লাগবে না কথা। আর এরপর যেটা মশালা বলছে যে ওয়াইস থেকে নামাজের ক্ষেত্রে ওয়াইস কিসে কিবলার দিকে ফিরবে, ইল্লা ইয়াকুনা খায়ফান, যদি কোনো ধরনের কি ভয় না থাকে, যদি ভয় থাকে সে অন্যদিকে কি করতে পারবে, ফিরতে পারবে। কীরকম? ধরো সাওয়াউন কানাল খাউফু মিন আদুবিন, সে যদি এদিকে ফিরে শত্রু তাকে আক্রমণ করবে, আউ সাবঈন হিংস্র জন্তু, আউ কাতিআ তারিক ডাকাত তাকে আক্রমণ করবে, তাহলে সে অন্যদিকে ফিরেও কি করতে পারবে, নামাজ পড়তে পারবে। আচ্ছা, তো এরপরটা আসতেছে যে ফাইনিশতাবাহাত আলাইহিল কিবলা, এটা গুরুত্বপূর্ণ মাসলা, এটা বলে দিই। তোমাদের কি বিরক্ত হচ্ছে? সময় বেশি হয়ে গেলে বলিও। ফাইনিশতাবাহাত আলাইহিল কিবলা, কিবলা যদি শোভা হয়ে যায়, সন্দেহজন হয়, ওয়ালাইসা বিহাদরতিহি মান ইয়াসআলু আনহা, এমন কেউ হাজির নেই যার কাছ থেকে সে কি করবে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এক নম্বর করণীয় হলো সে ইজতিহাদ করবে। সে তোমার একজন মুজতাহিদ, কথা বুঝতে পারছো? সে নিজে নিজে তাহারি করবে, যদি সে কি করতে পারে, হ্যাঁ রিচার্জ স্যার, ঠিক আছে, ইউ হ্যাভ টু রিচার্জ। আচ্ছা, তো তাকে খুঁজতে হবে যে কোনটা কিবলা। ফাইনা আলিমা, যদি সে জানে আন্নাহু আখতা, সে কি করেছে, দেখো ইজতিহাদ করার পরে নামাজ পড়ছে, নামাজ করার পরে সে জানতে পারছে যে সে তার দিকটা কি ছিল, তো মুজতাহিদ ভুল করলেও সওয়াব পাইতো নাকি তার এটা একবার বাতিল হয়ে যায়? তো এইটাই বলতেছে যে ফাইনা আলিমান নাহু, যদি সে জানে আখতা বাদা মা সাল্লাহ, নামাজের পর সে যদি জানে সে ভুল করেছে, ফালা ইয়াদা আলাইহি, সে এটা কি করবে না, তার উপর আবশ্যক নয় যে পুনরায় ইয়াদা করা। আচ্ছা, তো কিবলা শোভা হয়ে গেলে সে মানুষের কাছ থেকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তো কতটুকু জিজ্ঞেস করবে, মানে একটা গ্রামের মধ্যে বা একটা এলাকার মধ্যে বা একটা জায়গায়, জঙ্গল বা কোনো একটা জায়গার মধ্যে সে কতটুকু ঘুরবে, মানুষ খুঁজতে গেলে কতটুকু চেষ্টা করবে। বলতেছে এখানে শব্দ আনছে বিহাদরতিহি, তার নিকটে যদি এমন কেউ হাজির না থাকে, তার মানে তার নিকটে থাকতে হবে, এবং সে যদি যে জায়গায় আছে সেখান থেকে চিৎকার দিলে যদি কোনো মানুষ শুনে, এতটুকু যদি না থাকে তাহলে মানুষ নাই হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে তার মানুষ কাছ থেকে জিজ্ঞেস করার সীমানা, কথা বুঝতে পারছো? মানে তার আওয়াজটা চিৎকার দিলে কেউ শোনো নাই, তুমি এখান থেকে চিৎকার দিলে যার গলা ভরা আওয়াজ, সে কতটুকু যাবে, এতটুকু পর্যন্ত সে মানে তার ওয়াক্ত। হ্যাঁ, তাইলে কি এটা গেল, এটা হলো সেই তার কি খোঁজা, মানে মানুষের কাছ থেকে জিজ্ঞেস করার একটা সীমা। তো এখানে হাজরতে আনছি কেন, মানুষ তার কাছে বুঝতে থাকবে, সে মানুষের কাছে যাবে না, কথা বুঝতে পারছো? মানুষ লোকালয়ে তো মোটামুটি মানুষ থাকে, সে মানুষের কাছে জিজ্ঞেস করবে, সে মানুষ খুঁজতে, এটা বলা হয় যে লাইসা আইয়াতলুবা, ঠিক আছে, তার উপরে অন্বেষণ করা কিনা অবশ্যই এটা বল নাই। আচ্ছা, যাই হোক, এটা তো আজান হচ্ছে, আমরা আজকে আজান মশলা বললাম, আমল করি। আমাদের এখানে দিবি আপনার তো তিনটা সেক্ষেত্রে জওহরলালের মধ্যে তিনটা মশলা ধরছে এখান থেকে। একটা হলো একজন ব্যক্তির সন্দেহ হয় নাই, সন্দেহ করো নাই, সে তাহারিও করো নাই, তার মানে কিবলা নিয়ে কোনো কিনাই সন্দেহ নাই, সে জানা যে এদিকে হবে, তার একটা একই নাকি নিশ্চিত না, তবে সন্দেহ নাই। দ্বিতীয়ত সে গবেষণাও করে নাই কোন দিকটা হতে পারে, তখন সে যদি নামাজ পড়ে ফেলে তার নামাজটা জায়েজ হিসেবে সাব্যস্ত হবে। তবে যদি কেউ যদি বলে যে আপনি যেদিকে নামাজ পড়েছেন সেটা হয় নাই, তখন আপনি যে ভুল ছিল, তখন সেটা খতা, তো নামাজটা কি হবে, কথা একজন ব্যক্তি নিশ্চিত না আবার সন্দেহও করে নাই, মানে ট্যাবলেটটা ধরে পড়ে ক্যাবলাটা ধরে এটাকে সঠিক মনে করে সে কি করে ফেলেছে, কোনো তাহারি করে নাই, তাহার ছাড়া যেহেতু পড়ে ফেলেছে, কেউ একজন এসের পরে তাকে কি বললো, আপনি আপনার কিবলা কি ছিল, তখন এমনিতে কেউ না বললে তার নামাজটা জায়েজের উপর, কিন্তু কেউ যদি বলে আপনার নামাজটা কিবলা ভুল ছিল, তখন সেটা ভুল। আচ্ছা, হ্যাঁ, 2 নাম্বার আসতেছে, এটা পর মশলা। দ্বিতীয়টা হচ্ছে আইন এসক্কা, একজন ব্যক্তি কি করলো, সন্দেহ করলো এই
কিবলা কোন দিকে সে নিশ্চিত না, সন্দেহ করতেছে, কিন্তু সে কোনো ধরনের তাহারি কোনো ধরনের গবেষণা করে নাই, নামাজ পড়ে ফেলছে, বলছে আন্না সলাতাহু আলাল ফাসাদ, তার নামাজটা শুদ্ধ হলেও ভুল, তার নামাজটা শুদ্ধ হলেও কি ভুল, মানে সে সে তো এমনি সন্দিহান, সে নিশ্চিত না, আবার সে তাহারিয়ে করে নাই, কারো থেকে জিজ্ঞেস না করে সে যেদিকে পড়েছে সেটা পশ্চিম ছিল, মানে অন্ধকারে ঢিল মারা আর কি মারছে, কিন্তু সেটা শুদ্ধ হলেও কি ভুল, নামাজটা ইয়েদা করতে হবে। 3 নাম্বার যেটা কিতাবের মাসালা, সেটা হচ্ছে সে ব্যক্তি সন্দিহান, সে আবার গবেষণাও করেছে, সে সন্দিহান, সে কি করেছে গবেষণা করেছে, ওহি মাসালাতুল কিতাব, তখন সেটা হচ্ছে সেটা মাসালা কি বললাম, তো নামাজ যেহেতু সে ইজতিহাদ করে নামাজটা আদায় করেছে, জিজ্ঞেস করে বা জিজ্ঞেস করে নাই, বা কারো কাছ থেকে জিজ্ঞেস করার মধ্যে কাউকে পায়নি, ইজতিহাদ করে সে নামাজ পড়েছে, তখন ভুল হলো এটা শুদ্ধ। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন হাদ্দুল হাদার এটা বলছি যে তার আওয়াজ যতটুকু শোনা যায় এটা হচ্ছে ব্যক্তি হাজির হিসেবে গণ্য হবে, ঠিক আছে, তার নিকটে থাকা মানে কতটুকু থাকা, কতটুকু ভিতরে তার আওয়াজ শোনা পর্যন্ত। তো এরপরটা বলতেছে যদি সে নামাজের ভিতরে জানে তাহলে সে ঘুরে যাবে, কথা বুঝতে পারছো? তো ঘুরে যাওয়া মানে সে যেদিকে কিবলা, যেদিকে বলতেছে সে সেদিকে ফিরে যাবে, ফিরে গিয়ে সে নামাজটা বেনা করবে, মানে যে যত রাকাত করছে বাকি রাকাতগুলো সেদিকে ফিরে সে আদায় করবে। এই নামাজ ভঙ্গ করবে না? না, নামাজ ভঙ্গ হবে না। নামাজের মতো অন্য জনের কথার সঙ্গে নামাজ ভেঙে যাবে। কোনটা? নামাজের সে তো তার সাথে তাকাল্লাম বলতেছে না, ফাসাদুস সালাত হচ্ছে তাকাল্লাম করা, অনেক ঠিকই বলে, শুনতেছি। অন্য কারোর সাথে কথা বলা। এমনি তো সে পেরেশানি অবস্থায় আছে, কোন দিকে নামাজ পড়তে হচ্ছে কিনা, একজন এসে বলতেছে আপনি এদিকে ওইদিকে নামাজ, কিবলা সেদিকে ফিরে যাবা কি নামাজ আদায় করবে। কিন্তু যদি ধরো সে এমন একজন কাছ থেকে জিজ্ঞেস করছে কেবলা কোন দিকে, এই ব্যক্তি জানে কিন্তু বলে নেই, কথা বুঝতে পারছো? তো এরপর যদি সে নামাজ পড়ে ফেলে, নামাজ পড়ার পরে সে বলতেছে আমি জানতাম কিন্তু বলে না যে কেবলা হচ্ছে এদিকে, আপনি ভুল করছেন, তখন তার নামাজটা আদায় হিসেবে সাব্যস্ত হবে, কথা বুঝতে পারছো? কারণ দোষ গুনাহ কি ওর উপর গিয়ে বলবে? হ্যাঁ, গুনাহ ওর উপর গিয়ে বলবে যে বলে নাই সেদিকে আর কি, ঠিক আছে? যাক, এই এতটুকু মোটামুটি পুরো আজ এতটুকু বুঝতে হবে। এই পর্যন্ত থাকলো। আক্তাফিল ইয়াউমা বিহাদাল কদর ওয়া আশকুরুকুম আলা ইসতিমাইকুম হাত্তা আল-আন। ইনশাআল্লাহ আগামীকালকে পড়া নিব, এরপর আমরা সামনের দিকে যাবো আর কি।